জয় গুরু। হরে কৃষ্ণ। অপার করুণাময়ী শ্রীমতী রাধারানীর অপার করুণায় আমরা ভগবানের কথা শুনতে বসেছি। ভগবানের কথা যেখানেই হবে, আর যার বাড়িতেই হোক, যে কোনো কারণকে উপলক্ষ করেই হোক না কেন, তুমি কারোর বাড়িতে এমনি সময় যাও বা না যাও, শ্রাদ্ধে নিমন্ত্রণ না করলে মনে লাগলে নাও যেতে পারো, অন্নপ্রাশন বিবাহে না বললে নাও যেতে পারো, কিন্তু ভগবানের কথা যেখানে হবে কোনো কিছু অপেক্ষা রাখবে না। ভগবানের প্রসাদ নেওয়ার জন্য এক কণা হলো নিতে তুমি সকলের বাড়ি যেতে পারো, আর হরিকথা শ্রবণে হরি কীর্তনে কোনো কিছুর অপেক্ষা রাখবে না। বিসৃজ্য লজ্জাম, শ্রীমদ্ ভাগবত। বিসৃজ্য লজ্জাকে ত্যাগ করতে হবে। তোমার মনে একটাই জোর থাকবে, আমি তো তোমার বাড়িতে অন্য সময় যাই না, কিন্তু ভগবানের কথা যেখানে হবে, সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে হবে, ভগবানের পূজন যেখানে হবে, যার বাড়িতে হোক আমি বারবার যাব, শুধু ভগবানের চিন্তা। চৈতন্য ভাগবতে প্রমাণ আছে, মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে বললেন যে তুমি কি চাও আমার কাছে বলো, হরিদাস ঠাকুর একটা কথাই বলেছিলেন, প্রভু আমাকে কুকুর হয়ে জন্মগ্রহণ দাও, আমি যেন কুকুর হতে পারি। বলে কেন? আমি কুকুর হব আর বৈষ্ণবের বিয়ের সামনে থাকবো। বৈষ্ণব যখন সেই ভগবানের প্রসাদ গ্রহণ করে উচ্ছিষ্ট বাইরে ফেলে দেবে, আমি সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করব। আমি বৈষ্ণবের ঘরে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে চাই, যদি বারে বারে আমি গোবিন্দের প্রসাদ পাই। যেখানে যিনি স্বয়ং ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে আবির্ভূত হয়েছিলেন, তিনি যদি বৈষ্ণবের ঘরে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে চান, আর আমি ভক্তের ঘরে ঘরে গিয়ে ভগবানের কথা বলতে পারবো না, ভগবানের নাম করতে পারবো না, এই জায়গায় আমাদের আসতে হবে। আর বাড়ি বড় কথা নয়, কি কথা হচ্ছে সেটাই। গতকাল এই বাড়িতে শ্রাদ্ধ হয়েছে। শ্রাদ্ধ মানে যিনি আমাদের আপনজন, আমাদের ছেড়ে চলে গেছেন, তার উদ্দেশ্যে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে বিধিপূর্বক ব্রাহ্মণ সহযোগে যে দানটা করা হয় তার নাম শ্রাদ্ধ, শ্রদ্ধাপূর্বক। এবং এই শ্রাদ্ধের দুটো জিনিস করা উচিত নয়, আর দুটো জিনিস করা উচিত। এক, যেহেতু আমরা বৈষ্ণবের সিদ্ধান্তের কথা বলবো, কে কি বলেছেন না বলেছেন কাউকে অসম্মান করব না। বৈষ্ণবী সিদ্ধান্ত অনুসারে শ্রাদ্ধে মাছ নিষিদ্ধ, মাছ মাংস এগুলো শ্রাদ্ধে দেওয়া যাবে না, বৈষ্ণবীয় সিদ্ধান্ত। এই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর শ্রাদ্ধ একাদশীর দিন নিষিদ্ধ। বাইচান্স যদি মাঝখানে একাদশী পড়ে যায়, সেই দিন অনুসারে হয় না, অনেক ব্রাহ্মণ বলছেন, তার কাছে যেমন প্রমাণ আছে আমাদের কাছে তো প্রমাণ আছে। তুমিও শাস্ত্রের কথা বললো, তোমাকে কোনো অসম্মান নাই, তুমি ব্রাহ্মণ, তোমাকে শতকোটিবার প্রণাম করবে, তোমার কোনো অসম্মান কোনো অমর্যাদা আমরা হতে দেবো না, কারণ তুমি ব্রাহ্মণ। ভগবানের প্রিয় হচ্ছে ব্রাহ্মণ, তাই না? ভগবান ভাগবতে বলেছেন
নিগ্রহের উপাখ্যান। ব্রাহ্মণ যদি কোনো কাউকে অসম্মান করে ফেলে, তুমি তাকে অসম্মান করতে পারো না। তাহলে সবার প্রথম যিনি রুখে দাঁড়াবেন তিনি আমি। তোমার ভাগবত কত সহজ না। গো ব্রাহ্মণ হিতায় হচ্ছে প্রহ্লাদ বলেছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় হচ্ছে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। কত সহজ না। ব্রাহ্মণ আর গরু ভগবানের সব থেকে প্রিয়, তাদের হিতার্থে ভগবান সব। যদি কোনো ব্রাহ্মণকে কটু কথা বলেছ, তাদেরকে দুঃখ দিয়েছ, তো আমি নিজে তোমাকে শাস্তি দেব, ভগবান কৃষ্ণ বলেছেন। তবে যে ব্রাহ্মণ অল্পতেই সন্তুষ্ট, যে ব্রাহ্মণ ব্রাহ্মণোচিত কর্ম করে, যে ব্রাহ্মণ তার সমস্ত ব্রাহ্মণের নিয়ম কানুন মানে, সেই ব্রাহ্মণ আমার বড় প্রিয়। বুঝে গেল? যে ব্রাহ্মণ অনাচারী, ব্যভিচারী, ব্রাহ্মণ ব্রহ, ব্রাহ্মণের পুত্র কিন্তু ব্রাহ্মণোচিত কোনো কর্ম নয়। চৈতন্য ভাগবতে বলছেন, কিছু রাক্ষস কলিযুগেতে ব্রাহ্মণ ছুঁয়ে জন্মগ্রহণ করবে। মদ্য মাংস খেয়ে তারা ডুবে থাকে, তারা কলিযুগেতে রাক্ষস ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে। চৈতন্য ভাগবত বলেছে। হরিদাস আর এই ব্রাহ্মণের প্রসঙ্গে ঘটনাগুলো আছে। ভাগবতে বললেন, যে ব্রাহ্মণ তার ব্রাহ্মণোচিত কর্ম করে না, পৈতে গলায় রাখে, কখনো খুলে ফেলে দেয়। পৈতে চারটেখানি ব্যাপার, নবগুণ তুমি তাকে ফেলছো, গলায় করছো, এরকম যে করে, বলে সেই ব্রাহ্মণের আশীর্বাদে কোনো কিছু ফল হবে না। যেমন ঢেঁড়া শাক ছোবল মারলে বীজ থাকে না। যে ব্রাহ্মণ আচরণশীল হয় না, ব্রাহ্মণোচিত কর্ম করবে না, ব্রাহ্মণে যে মন্ত্র গায়ত্রী পাঠ জপ করবে না, সুতরাং ব্রাহ্মণে পুরা পৈতে নিষ্ঠ, তাহলে বললেন হবে না। সেই ব্রাহ্মণের আশীর্বাদে কোনো কাজ হবে না। শ্রীমদ ভাগবত বুঝেছ? ব্রাহ্মণ হয়েছ, সংস্কৃত চর্চা করছো না, ব্রাহ্মণ হয়েছে ঠিক মতো ব্রাহ্মণোচিত যে পড়াশোনা আছে না ব্রাহ্মণের, কারো কাছে শিখছো না। আজকে বইতে নিয়েই 3 দিন বাদে বেরিয়ে পড়লো, 3 দিন বাদে লক্ষ্মী পূজা আছে, ব্যাস শেখাতে কাটালাই নেই, ছুটলো। আর আমরাও কি করছি, ব্রাহ্মণ বলে কথা, সঙ্গে সঙ্গে আমরা তাদের দিয়ে পূজা অর্চনা করছি। ব্রাহ্মণ অবশ্যই দেবদেবী পূজা করবেন, তোদের শিখতে হবে নাকি? ওকালতি না শিখলে উকিল হওয়া যায়? ডাক্তারি না শিখে ডাক্তার হওয়া যায়? ব্রাহ্মণের কর্ম শিখতে হবে না? ব্রাহ্মণ তুমি যিনি জানেন তার কাছে ভালো করে শিখে নাও, সংস্কৃত উচ্চারণ সুন্দর হবে। শ্রীমদ ভাগবতে পরিষ্কার বলে দিয়েছে শুক্রাচার্য, মন্ত্র তন্ত্র তচ্ছিদ্রম। শুক্রাচার্য বলছে চিত্রকৃত পথ বললেন, যদি ব্রাহ্মণের মন্ত্র যদি ঠিকমতো উচ্চারণ না হয়, তাহলে সেই ব্রাহ্মণের মন্ত্রের উপকার হবে না, অপকার হবে। যেমন ঋষি কষ্টা যজ্ঞ করছেন, এই যজ্ঞ থেকে যে বেরিয়ে আসবে ইন্দ্রকে বধ করবে, ইন্দ্র উপসত্র বিবর্ধস্য, মন্ত্র উচ্চারণে হেরফের হয়ে গেল। কি হলো? যজ্ঞ থেকে যে বেরিয়ে আসলো তাকেই বধ করলো ইন্দ্র। বুঝেছ? অত সহজ নয়। ওই জন্য এত ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, ঘরে তো লক্ষ্মী থেকে না। প্রতি বৃহস্পতিবার ব্রাহ্মণ লক্ষ্মী পুজো করে যাচ্ছে, সব ব্রাহ্মণ কথা বলছি না। কিছু কিছু ব্রাহ্মণ আছে কিছুই জানে না, শুধু নিয়ম রক্ষাটা শিখে নিয়েছে, ব্যাস বেরিয়ে গেল। যদি সে ব্রাহ্মণ জেনে থাকে খুব উত্তম, সেখানে কোনো কথা আমি বলতে পারি। আর যদি কোনো ব্রাহ্মণ ঠিক মতন না জেনে পৈতৃক সম্পত্তির মতন বেরিয়ে পড়লো পৈতে তাদের নিয়ে, না জানা না শেখা, ওই নিয়ম রক্ষে হাতে কলম দেখিয়ে দিল, এই করবে, আস ওম নম গন্ধেশ্বরী চালকলা খবর দিচ্ছি, ও বললে হবে? রং নাম্বার হয়ে যাবে। যেমন 10টা নাম্বারের মধ্যে যদি 7-এর জায়গায় 8 পড়ে যায়, অন্য জায়গায় মন চলে যায়, তেমনি মন্ত্র তো পড়ছে,
পূজা তো হচ্ছে, বাড়িতে কাজ তো হচ্ছে না, সেরকম পূজার মতো যদি পূজা করতে পারে, যার উদ্দেশ্যে করছো তারও মঙ্গল, আর যিনি করছেন তারও মঙ্গল। এই জন্য ভগবান বললেন ব্রাহ্মণকে, ব্রাহ্মণের সাথে কর্ম। হরে কৃষ্ণ। সঠিকভাবে শিখতে হবে, করতে হবে, তবে ব্রাহ্মণ যাই করুক, এইবার আছে কৃষ্ণ বলছে ব্রাহ্মণ যাই করুক তবুও সে ব্রাহ্মণ, তাকে শাস্তি দেওয়ার অধিকার তোমার নেই। যথা যখন পঞ্চপাণ্ডবের 5টা নাবালক শিশুকে বধ করেছিল অশ্বত্থামা, জানো তো? তুমি চারটিখানি ব্যাপার নয়, তোমার ঘরের খুঁটি খুলে ফেলেনি। 5টা নাবালক শিশু, দ্রৌপদীর পেটের 5টা ছেলে শিশু নাবালক, গা এমনি কাটা দিয়ে উঠবে। অশ্বত্থামা তাদেরকে শেষ করে দিত। অর্জুন ছুটে গেল অশ্বত্থামাকে ধরে নিয়ে আসতে। অশ্বত্থামাকে গুরু পুত্র, তার মধ্যে ব্রাহ্মণ, দ্রোণাচার্যের পুত্র। তো অশ্বত্থামাকে যখন ধরে নিয়ে আসছেন, অর্জুন ইচ্ছা করলে তীর মেরে অশ্বত্থামাকে মেরে ফেলতে পারত। অর্জুন এত ক্ষমতা, শ্রীকৃষ্ণের পার্থ, শ্রীকৃষ্ণ যার পার্থ, কৃষ্ণের সখা অর্জুনের সখা। কিন্তু অর্জুন বলছেন কি করবো সখা কৃষ্ণকে? কৃষ্ণ বলছেন তুমি কি মনে করছো আমি দাঁড়িয়ে আছে তুমি অন্যায় কাজ করতে পারবে? তুমি কি মনে করছো তুমি ওই অশ্বত্থামাকে বধ করতে পারবে? আমি দাঁড়িয়ে আছি না। আর তুমি ভালো করে জানো কৃষ্ণ মানেই ধর্ম, ধর্ম মানে কৃষ্ণ, কৃষ্ণ আছে মানে অধর্ম হতে পারে না। তাই তোমার মনের মধ্যে বারবার ভাবনা যাচ্ছে আমি ব্রাহ্মণকে বধ করতে পারি না। তিনি কিন্তু করেননি। এবার দ্রৌপদীর পালা। দ্রৌপদী কি করে দেখি? দ্রৌপদী তখন বলছেন উচ্চতাং উচ্চতাং, ছেড়ে দাও স্বামী। ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে জন্ম থেকে গুরু, গুরুপুত্র। সে অন্যায় করতে পারে বলে কি আমি অন্যায় করতে পারি? ও যে অন্যায় করবে শাস্তি কিন্তু পাবে, এটা মনে রাখো। ব্রাহ্মণ মানে পাপ, কখনো পাপ পিছনে কথা বলবে না। ব্রাহ্মণ মানে তার 7 খুন মাপ তা হবে না। কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারবে? আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো যে 7 খুন মাপ হয়নি। অশ্বত্থামা কম কষ্ট হয়নি, আগে বেঁচে আছে। বলো, দুঃখ যন্ত্রণাতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। অনেকে যন্ত্রণা সহ্য করতে পারে বলে বিষ খায়, জানো? অসহ্য যন্ত্রণা হয়, তখন বলো আমাকে ডাক্তার মেরে ফেলে, মেরে ফেলে ডাক্তার এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। যখন শরীরে ব্যাধি যন্ত্রণা কষ্ট দুঃখ গায়ে পায় না, তখন আর মনে হয় না বেঁচে থাকে। ওই বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। অশ্বত্থামা আগে বেঁচে আছে, বিভীষণ বেঁচে আছে, কেউ কয়েকজন বেঁচে আছেন এখনো। তার মধ্যে অশ্বত্থামার বেঁচে থাকাটা ভয়ানক দুঃখে। দ্রৌপদী বললেন আমার কোল খালি হয়েছে বলে আমি আর এক মায়ের কোলকে খালি করতে পারি, ছেড়ে দাও। কৃষ্ণ বললেন এই না হলে আমার শক্তি, উপযুক্ত কাজ করেছে। ব্রাহ্মণকে উচ্চ বংশকে অসম্মান করে বের করে দেওয়াটাই মৃত্যুর সমান। তাই থেকে 5 চুলো করে তার মাথার মণিটা কেড়ে নিয়ে অশ্বত্থামাকে বিদায় করে দিল। সম্পূর্ণ ভাগবত সিদ্ধান্ত। তথাপি কিন্তু অশ্বত্থামাকে বধ করেননি, কৃষ্ণ বধ করতে দেন। কৃষ্ণ অনিয়মে পক্ষপাতী করে দিতে না, নিয়মে পক্ষপাতী। আমরা জানি এক ব্রাহ্মণ হরিদাসকে খুব অসম্মান করছে। চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত পড়লে বুঝতে পারবে। শোনো হরিদাস, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার নাম খসে পড়বে, আর তোমার কথা যদি সত্য না হয় তাহলে তোমার নাম খসে পড়বে। হরিদাস ঠাকুর বলেছিলেন মনে মনে জপিলে আপনে সে করে উচ্চস্বর হরিনামে সর্বজীব উদ্ধার। হরিদাস পশু পক্ষী কহিতে না পারে, শুনিলেই তারা সকলেই করে। অর্থাৎ এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম
যা মহাপ্রভুর মুখ থেকে বেরিয়েছে, শ্রী চৈতন্য মুখ ভিতরে না হলে নাম কি বড় না কা। আপনি শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনো বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জোরে জোরে করবে, চৌদিকে অমঙ্গল সব যায় ধায়। এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত সেই জায়গাকে পবিত্র করে তুলবে। সেই ব্রাহ্মণ বিরোধিতা করেছিল। হরিদাস ঠাকুর বলেছেন বেশ তাই হোক, প্রভুর যা ইচ্ছা তাই, আর কিচ্ছু বলেন। উনি কিন্তু উল্টে অসম্মান করেননি ওই ব্রাহ্মণ। তখন হরিদাস ঠাকুরের যে প্রভাব, যে কোন ঘরে জন্মেছে, কোন ঘরে লালিত পালিত হয়েছে, এই নিয়ে তোমাকে বলতে পারেনি। হরিদাস ঠাকুর আছে মানে সবার মনে একটা আনন্দের বন্যা হয়ে যাচ্ছে, বলো। কিন্তু হরিদাস ঠাকুর কিচ্ছু বলবে। কিছুদিন বাদে ওই ব্রাহ্মণের নাক কেটে খসে পড়ে গেল। হরিদাস ঠাকুর কিচ্ছু হয়নি। এইগুলো আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। ব্রাহ্মণ সম্মান হবে। আমি ব্রাহ্মণকে কোটিবার প্রমাণ করি, তুমি প্রমাণ করে দাও, আমি ভুল কি বললাম? 10 জনের মাঝে কথা হবে, প্রমাণ করে দাও আমি ভুল। আমি যদি প্রমাণ করতে পারি আমি ঠিক, তোমাকে অসম্মান করবো না, কারণ এটা আমার পথ না। কি বলো? আমি শুধু বলবো শাস্ত্রে আছে, আমি কি বলবো? পরিষ্কার শাস্ত্রে বলা আছে। আমি আবার বলছি, আমি কিন্তু বৈষ্ণব সিদ্ধান্তের কথা বলবো। রামকৃষ্ণদের মাছ খেতে এটা আমার দেখার বিষয় নয়। রামকৃষ্ণদের ছিল শাক্ত, তিনি পুঁটি মাছ ভালোবাসতেন। বলুন, কলকাতায় কালীঘাটের যে মা আছে তাকে মাছ ভোগ দেয়, রাজবল্লভী মাকে মাছ ভোগ দেয়, তারাপীঠে মাছ ভোগ দেয়, ওটা তাদের ব্যাপার, ওটা আমার ব্যাপার নয়। আমি ভূগোলের টিচার হয়ে আমি হিস্ট্রি ক্লাস কেন নিতে দেবো? আমি বৈষ্ণব, আমি বৈষ্ণবের কথা বলবো। তো আমি রামকৃষ্ণকে ছোট করতে পারি না। আমাদের সনাতন ধর্ম, শাক্ত, শৈব, সৌর, গানবত্র, বৈষ্ণব, 5টাই কিন্তু আমাদের সনাতন ধর্মের আঙুল, তাই না? কেউ কাউকে ছোট করলে হবে না। মা কালীকে পরমা বৈষ্ণবী, যোগ মায়া, যোগ মায়া উপাসিত। ভাগবতে ভগবান যা কিছু করেছেন যোগ মায়াকে নিয়ে করেছেন। যোগ মায়া মানে দুর্গা, যোগ মায়া মানে কালী। হরে কৃষ্ণ মহামন্ত্র নামের অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা। যার জন্য যত জায়গায় অষ্টম প্রহর হয় না, যোগমায়ের একটা ঘর দিতে হয়, তাই না? যোগমায়ের ঘর না দিয়ে তুমি অষ্টম প্রহর 24 প্রহর করতে পারবে? যত তুমি পঞ্চতত্ত্ব রাখো, যোগমায়ের একটা ঘর রাখতে হয়, বিন্দেজির ঘর রাখতে হয়। মহাদেব দর্শনামারান যথাসম্ভব পরম বৈষ্ণব মহাদেব। আমি তাকে কিভাবে অস্বীকার করতে পারি? এমন কোন বৈষ্ণব আছেন যে শিব চতুর্দশী ব্রত করে না? সূর্যকে সূর্য নারায়ণ, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাকি মায়ার অধিকার। সৌর মানে কি? সূর্যের যারা উপাসনা করে। স্বয়ং রাধারানী সূর্য পূজা করেছে, লীলা কীর্তন হয় না? লীলা কীর্তনে সূর্য পূজা আছে না? অষ্টমী লীলা। তুমি অস্বীকার করতে পারবে সূর্যদেব কি? সূর্য নারায়ণ, কৃষ্ণ সূর্য সম বলা হয়ে গেছে। অত সহজ অশাস্ত্রীয় পথে চললে হবে না। মহাপ্রভু পরিষ্কার করে দিয়েছে, সিদ্ধান্ত করিতে না হইল আমার। সিদ্ধান্তের পথে চলো, তোমার জয় জয়কার সর্বত্র। অসিদ্ধান্তের পথে চলো, ওই নিজের লোক হাততালি দেবে। হ্যাঁ, সবাই দেবে, তাই না? যারা তোমার লোক, তুমি ভুল বলো হাততালি দেবে, নিজের লোক কি করো? ঝগড়া করো, যা বলছে বলছে। সর্বত্র তোমার জয় হবে না। বিদ্যা পঞ্চ নিপদ পঞ্চ নৈবতুল্য কথা স্বদেশী পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। রাজা নিজের দেশে সবাই রাজা যা বলবে আমাদের রাজা, কিছু বলার আছে? কিছু বলার? বিদ্যান রাজা অন্য দেশে নাও সে পূজিত হতে পারে, তাকে নাও মানতে পারে। তিনি পণ্ডিত হবেন, বিদ্যান হবেন, তিনি তাকে সর্বত্র সর্বত্র তার পূজা হবে। এটাই আমাদের বিধান। আর মহাপ্রভু শাস্ত্রের বাইরে কোনোদিনও কোনো কথা বলতেন না। সেই জন্য আমরা বৈষ্ণব। তো বৈষ্ণব মতে আমাদের আমিষ খেতে নেই। কোন জায়গায় লেখা আছে আমিষ খাওয়া? আমাদের কোন ভগবানকে, রাধা কৃষ্ণ নিতাই গৌরকে মাছ দেওয়া যায়?
বলো তো? তাহলে ভগবানকে যা দেওয়া যাবে না তা খাওয়া যাবে না। অনুকূলস্য সংকল্প প্রাতিকূল বিবর্জন, যা অনুকূল তাকে গ্রহণ করো, যা প্রতিকূল তাকে বর্জন করো। ভগবানকে যা দেওয়া যাবে তাই খাবে। অতএব ওগুলো আমাদের ভগবানকে দেওয়া যাবে না, তাই খাওয়া যাবে না। অতএব একাদশী যদি পড়ে যায়, সেই দিনে শ্রাদ্ধ হবে না। সেদিন হরিনাম চলবে সারাদিন, পরে তুমি শ্রাদ্ধ করতে হবে। আর শ্রাদ্ধে কখনো পিণ্ডে মাছ দেবে না। আর কোনগুলো গ্রহণ করতে হবে? অদীক্ষিত অবস্থায় কোনো কাজই সিদ্ধি লাভ করবে না। মহাদেব বলে দিয়েছেন পার্বতীকে, হে পার্বতী, যার দীক্ষা হয়নি তার কোনো কাজ সিদ্ধ হবে না। দীক্ষিত হয়ে গলায় মালা থাকলো, আরো উত্তম দ্বাদশ সঙ্গে তিলক থাকলো, যা ভালো তো শেষ নেই। যত ভালো করবো, যত করবো তত মিষ্টি। তিলকের কথা বলা আছে চৈতন্য মহাপ্রভু বললেন, তিলকহীন সন্ধ্যা বন্ধা। বাজা জমিতে যেমন ফসল ফলে না, বাজা মায়ের উদরে যেমন সন্তান হয় না, গুরুদেব কি বললেন বা ব্রাহ্মণ বললেন, তুমি আগে গুরু মন্ত্র জপ করে বলবে কিনা? হ্যাঁ, ব্রাহ্মণ বলে না, যে কোনো পুজো করতে বসলে, গৃহ প্রবেশ হলে তাকে বলেন এটা 10 বার গুরু মন্ত্র জপ করে না, তাই তো? কৃষ্ণ মন্ত্র বুকে হাত দিয়ে, গুরু মন্ত্র মাথায় হাত দিয়ে বলে কিনা? না বললে আমি জানি না, বলতে তো হবে। গুরু মন্ত্র জপ না করলে তুমি এগোবে কি? যেমন যে কোনো কাজ করতে লাগে, ওই যে গুরুদেবের যে গান আছে না, যে তোমার গাইলে গুরু কৃপাই কি বলো, এইভাবে আমাদের সব যত আগে গুরুদেবকে স্মরণ করতে হবে। গুরু কৃপা ছাড়া কোনো কাজই করবে না। গুরু বন্দনা আগে না করলে কোনো কিছু শুরু করা যায়? আগে গুরু বন্দনা করতে হয় না? আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, বা তোমার যেটা করলে ঠিক আছে, গুরু কৃপা হিকে বলো, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, এগুলো আছে কিনা বলো? যে যে যা যার মতন, কিন্তু প্রত্যেকটা শাস্ত্রচিত ভাবে তারা গুরু বন্দনা করছে, করছে, খুব ভালো কথা। গুরু বন্দনা করতে হবে। তখন যখন সে গুরু মন্ত্র জপ করবে, মহাপ্রভু বলে তুমি চৈতন্য ভাগবত বলো না, যে তিলক না করলে দ্বাদশ সঙ্গে, তাহলে তার সব কিছু বন্ধ, মানে ফলই ফলবে না। ওই জন্য দ্বাদশ সঙ্গে তিলক করে নিয়ে, আমি আবার বলছি, যত তত মিষ্টি তুমি শ্রাদ্ধ আদি কাজ করো। আর পিণ্ডটা ভগবানের প্রসাদ দিয়ে তুলসী পাতা থাকবে। তুমি নবদ্বীপে যত বড় বড় ব্রাহ্মণ আছে জিজ্ঞেস করে দেখো, আমি বলছি আমার কথা বলো, যদি হ্যাঁ না বলে দেখবে, বলবে তারা। আমি তাদের সঙ্গে কথা বলতে জানি না। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের যে যারা প্রেসিডেন্ট, হ্যাঁ, আমার কাছে যাতায়াত করা সব আছে, তাদের সঙ্গে আমাদের উঠা বসা চলাফেরা কথাবার্তা যেমন হয়, তাই না? তো এটা তো জানা যায়। আমার কাজ হচ্ছে, আমি বসে, আমি গুরু বংশ, আমার দীক্ষা দেওয়া কাজ, ভাগবত পাঠ করার কাজ, হ্যাঁ, এটা আলাদা। কিন্তু ওঠা বসা তো আছে নাকি? হ্যাঁ, তাদের সঙ্গে যখন কথাবার্তা হয়, এবং যত বড় বড় পণ্ডিতরা আছে নবদ্বীপে, তাদের সঙ্গে যখন কথাবার্তা হয়, প্রমাণিত হয়ে যায় যে সত্যটা সত্য। হরিভক্তি বিলাসকে মানতে হবে, ওর মধ্যে সব বিধান দেওয়া আছে। তো এইভাবে তোমাদের যদি এরপরে দেখো, পৃথিবীতে কেউ না কেউ যাবে, বলো, আজকে এই ঘরে যাচ্ছে, কালকে তার ঘরে যাবে, এটা সত্য, মেনে নিতে হবে। তো তোমাদের যখন কোনো আত্মীয় স্বজনের কোনো কারণ, আমি চাই না কোনো কিছু হোক, কিন্তু ভগবানের ইচ্ছাতে কালের গতিতে যদি কাল দেহান্তর হয়ে যায়, তখন এই নিয়মগুলো বললে তাদের মানবে। পিণ্ডদান করলে কি হয় বলো? তিনি যে গতি তার হয়েছে, তার কর্ম অনুসারে, এ জন্মে তুমি যেমন কর্ম করবে, সেই কর্ম অনুসারে তোমার পরের জন্ম তৈরি হয়ে যাবে। জং জং বাপি স্মরণ তজতন্তে কলেবরম, কলেবরম মানে নতুন দেহ।
তুমি যেমন যেমন আচরণ করতে করতে, তুমি চিন্তা করতে করতে দেহত্যাগ করবে, পরবর্তী জন্মে তোমাকে সেই দেহ লাভ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে জড়ভরত উপাখ্যান আছে। জড়ভরত প্রথমে ছিলেন রাজশ্রী ভরত। তিনি সব ছেড়ে বনে আসলেন হরি ভজন করতে। হরিণের স্নেহে একটা বাচ্চা হরিণ জলে ভেসে যাচ্ছিল, তাকে লালন পালন করতে গিয়ে মায়া মোহগ্রস্ত হয়ে পড়লেন। আর সেই হরিণ হরিণ করতে করতে হরিণ যখন তার দেহ ত্যাগ হলো, হরিণ দেহ লাভ করলো। পূর্বজন্মের স্মৃতি তার মনে ছিল, তাই হরিণ দেহ লাভ করে, অনেক কুকুর থাকে না, হরিনামের পেছনে পেছনে যায়, হরিনাম হলে নাচে, হ্যাঁ, যেখানে মন্দির ভগবানের প্রসাদ পায়, এরকম অনেক কুকুর অনেক প্রাণী দেখতে পাবো। পূর্বজন্মে হয়তো কোনো সুকৃতি এবং কোনো কর্মের ফলে হয়তো সে কুকুর দেহ লাভ করেছে। ধরো কোনো ব্রাহ্মণ ভগবানের ভোগ নিবেদন করছে, ভালো করে শুনো, ভালো ভালো আহার করেছে, দেখে তার যে কোনো কারণে হোক জীবটা লক্ষ্য করছে যে কত তাড়াতাড়ি ভোগ লাগাবো, কত তাড়াতাড়ি ভোগ লাগাবো। ভোগটা লাগাতে না লাগাতে সে ওই ঠাকুর দেখলে আনন্দ, ওটা কোনো ওটা মুখে ঢুকে বলেছে একটা। যদি কেউ করে থাকে, কথাই বলেছি যে লোকটা সামলাতে পারছে, ভোগটা লাগাচ্ছে, কিন্তু ভোগটা লাগাবার আগে ওর মনের মধ্যে কত তাড়াতাড়ি ভোগ লাগাবো সেই ভাবনা যাচ্ছে। লালসার জন্য কি হলো, পরবর্তী জন্ম তাকে কুকুর দেহ লাভ করতে হলো। কিন্তু ভগবানের সেবা তো করেছে, তারও তো ফল পাবে। তার ফলে সে ওই বিভিন্ন ভগবত মন্দির ধাম ধাম গমন, ভগবানের প্রসাদ আদি গ্রহণ, হরিনামে তার নর্তন, এই করতে করতে তার আবার যখন ওই সময়চিত কারণে দেহত্যাগ হবে, সে আবার মনুষ্য দেহ লাভ করে নিতাই গৌরের সেবায় আবার এরকম হয়। অনেক সময় ভাগবতে গীতাতে বহু জায়গায় বলা আছে, কত ঋষি মুনি ভ্রষ্ট হয়ে যায়, আবার তারা ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিরতা বীজ। শ্রীমদ্ ভাগবতে বসুদেব বললেন কংসকে, দাদা শুনুন, আমরা এ জন্মে যেমন যেমন কর্ম করছি, ভালো কর্ম খারাপ কর্ম, আমাদের দেহের মধ্যে একটি লিঙ্গ দেহ আছে, ছোট্ট দেহ, তার মধ্যে সব জমা হচ্ছে, এবং যখন স্থূল দেহ ত্যাগ করব তখন ওই যে ছোট্ট দেহটা বৃদ্ধঙ্গুষ্ঠ সমান, ভাগবত ওর মধ্যে সব জমা হয়ে গেল। আর সেই হিসাবে আমি গরু হব না ছাগল হব, কি হব, মানুষ হব, ওই এই অনুসারে আমার সঙ্গে সঙ্গে নতুন দেহ আমার শুরু হয়ে যাবে। যেমন তোমার যেমন পয়সা সেই অনুসারে ঘর হবে, কি বল, একটা ভেঙে গেছে, তুমি যেমন পয়সা তেমনি বোঝাবার জন্য বলছে, এইরকমই তুমি ঘর করবে কিনা বলো না, সবাই তো রাত পয়সা করতে পারে। তেমনি এই জন্মে তুমি যেমন যেমন কর্ম করছো, সেই কর্ম অনুসারে তোমার নতুন দেহ লাভ হবে। আর সেই জন্যই তোমাকে এখন থেকে চিন্তা ভাবনা সুন্দর রাখতে হবে। এখন থেকে যদি ভালো চিন্তা ভাবনা করো, এখন থেকে যদি ভগবানের নাম করো, তাহলে পরবর্তী দেহ, পরবর্তী জন্ম তোমার সুন্দর হবে। তাই পিণ্ডদানের সময় যদি কেউ রাক্ষস করে তার কোনো কারণবশত জন্ম নির্ধারণ হয়ে যায়, তাহলে তোমার দেওয়া পিণ্ড তার কাছে রক্ত হয়ে পৌঁছাবে। যদি সে পশু দেহ লাভ করার তার সিদ্ধান্ত হয়ে যায় কর্ম অনুসারে, তোমার দেওয়া খাবার তার কাছে, পিণ্ডটা তার কাছে তার খাবার হয়ে পৌঁছে যাবে। সে যদি মানুষ হয় অন্ন হয়ে পৌঁছাবে, দেবতা হলে পায়ে সে পৌঁছাবে। তবে ভগবানের প্রসাদ হলে কি লাভটা হবে? কোনো কারণ বশত যদি সে অধোগতিতে যেতে থাকে, যেই শুদ্ধ ভক্তি সহকারে তুমি ভগবানের প্রসাদ তুলসী পাতাতে পিণ্ড দান করবে না, সঙ্গে সঙ্গে তার অধোগতি দাঁড়িয়ে যাবে, অধোগতি হবে না। ওই ভগবানের প্রসাদ তো তাকে গ্রহণ করতেই হবে, তাকে তো দিচ্ছে,
মহালয়া হয় দেখো না, তর্পণ করে জল দেয়, ওই সময় সমস্ত পূর্বপুরুষরা ওই সময় আসে, এবং যারা বেঁচে আছে তারা সেই গঙ্গায় গিয়ে ব্রাহ্মণ মন্ত্র জল করে তর্পণ করে না, জল দেয় না, হ্যাঁ, সেই জল তো পায়। ঠিক এইভাবে জল দেবে যে আমি কল টিপছি না, জল খাওয়া হয়, নিচে কল চালিয়ে দিলাম সবাই এসে জল খেয়ে যাও, ওই হয়, গ্লাস পেটে দিলাম জল খেয়ে যাও, লাইনে দাঁড়িয়ে আছে আমি কলে পাম্প করছি জল, ওই হয়। ব্রাহ্মণ মন্ত্র সহযোগী যখন সেই জল দেয়, সেই জলটা পাওয়ার জন্য তারা থাকে। এইভাবেই তো আমাদের জেনে বড় হয়েছে নাকি গঙ্গায় ভিড় হয় না? ওই যে মহালয়ার কোথায় ভিড়টা বেশি হয়? গঙ্গায় হয় কিনা বলো? সবাইকে যার যার, যদি গঙ্গা না থাকে পুকুরের মতো থাকবে, যাই থাকবে সেখানে নিয়ে গিয়ে তর্পণ করায়, যারা জানে যারা করে তাদের। তো যদি তার কোনো কারণে অধোগতি হওয়ার সম্ভাবনা থেকে যায়, যদি কোনো কারণবশত, আমরা তো জানি না কার কোন গতি হবে, ভগবানের প্রসাদ, ওই জন্য হরিনাম হবে, ভাগবত পাঠ, এগুলো কেন করা হয়? আমার জীবিত অবস্থায় আমার পূর্বপুরুষরা যাতে অধোগতি না যায় সেই জন্য এত ব্যবস্থা। ভগীরথ যেমন গঙ্গাকে আনয়ন করে পূর্বপুরুষে উদ্ধার করেছে, জানো, ভক্ত পুত্রের জন্য পিতামাতা উদ্ধার হয়ে যায়। প্রহ্লাদকে বললেন না ভগবান নৃসিংহদেব, প্রহ্লাদ তুমি চিন্তা করো না, তোমার মতন ভক্ত পুত্র যেদিন এই বংশে জন্মগ্রহণ করেছে, এই পূর্বের 21 পুরুষ, পরের 21 পুরুষ এমনি উদ্ধার হয়ে গেছে, তোমার বাবার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তুমি জন্মেছো এটাই যথেষ্ট। পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, যে বংশে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে সেই বংশ এমনি উদ্ধার হয়ে যায়। সে ভক্ত হয়ে যদি শ্রাদ্ধ আদি কর্ম করে তাহলে বিরাট। আর মন্ত্র যখন হবে এক পাশে হরিনাম হতে হবে, এখানে নিশ্চয় হয়েছে না, কারণ মন্ত্র উচ্চারণ করতে গিয়ে কোনো কারণে অন্য মনস্কতার কারণ হতে পারে, একটু এত মন্ত্রে দিগুদে হয়ে যেতে পারে, তারা অপেক্ষায় থাকে, রং নাম্বার হয়ে যায়, সেই জন্য পাশে হরিনাম চলবে। এখানে কি হয় আমি জানি না, আমি নবদ্বীপে দেখেছি যে একদিকে ওই শ্রাদ্ধ হয় আর এক পাশে হরিনাম কন্টিনিউ চলতে থাকে, আস্তে আস্তে দূরে হোক, মানে এটা শ্রাদ্ধের উদ্দেশ্য হরিনাম চলবে। তারপরে পরে আর সেই সময় একদিকে ভাগবত কেউ পারায়ণ করছে, হ্যাঁ, কেউ বিষ্ণু সহস্রনাম পারায়ণ করছে, এরকম 2-4 জন ব্রাহ্মণ নিজেই নিয়ে আসে, তাই না, 2-3 জন নিয়ে আসে, কেউ গীতা পাঠ করছে বসে বসে, ভীষ্মযোগ এরকম পাঠ করছে, হয় না, একজন গীতা পারায়ণ করছে, একজন ভাগবত পারায়ণ করছে, এরকম করে। আর একদিকে হরিনাম হচ্ছে, এদিকে ব্রাহ্মণ সে মন্ত্র সহযোগে শ্রাদ্ধ আদি কর্ম করাচ্ছে। যতক্ষণ শ্রাদ্ধ চলবে ততক্ষণ হরিনাম তো চলবে, ভাগবত এগুলো হয়তো শেষ হয়ে গেল, হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, হরিনাম কন্টিনিউ। এগুলো কোনো তুমি বানিয়ে বলছি না, সব গ্রন্থ সিদ্ধান্ত অনুসারে চলছে, ভাগবতের সিদ্ধান্ত অনুসারে চলছে। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো, শুধু শ্রাদ্ধে উদ্ধার হওয়া কঠিন, অনেক কারণ আছে, কিন্তু যদি তুমি তোমার পূর্বপুরুষদের উদ্ধার করতে চাও তাহলে তোমাকে ভাগবত শাস্ত্রের আনয়নের প্রয়োজন আছে। শ্রীকৃষ্ণ যেমন ভগীরথ গঙ্গাকে আনয়ন করে পূর্বপুরুষদের উদ্ধার করেছেন, তেমনি ভাগবত যতক্ষণ না তার উদ্দেশ্যে পাঠ হয় ততক্ষণ তার উদ্ধার হওয়া বড় কঠিন, বড় কঠিন। ধন্দুকারী উপাখ্যানে আছে শ্রীমদ্ ভাগবত, ধন্দুকারী আত্মদেব মুনির পুত্র, তো ধন্দুকারী ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণোচিত কর্ম করেনি, নিজের মা যাকে সে মা বলে বড় হয়েছে, যদি ওর মাসি হচ্ছে নিজের মা, না, ওর যাকে নিজের মা বলছে সেটা মাসি, আর সেই নিজের মা ও কোনোদিনও জানতে পারলো না নিজের মাকে,
মায়ের যে দিদি, ও নিজের মা তাকে দিদির হাতে তুলে দেয়। ও জন্ম হওয়ার পর থেকেই নিজের মাসিকে মা বলি জেনে বড় হওয়া, এটা হচ্ছে ভাগবত। আত্মদেব মুনি তিনিও কোনো জানতে পারেন এটা শালীর ছেলে, এমন ভাবে দুই বোনে। কারণ আত্মদেব মুনি স্ত্রী কখনোই চাইতেন না আমি মা হব, বুঝেছি, ভাগবতে আছে, তিনি মা হতে চাইতেন না। তার মনে একটা ভ্রান্ত ভাবনা জেগেছে, সে খুব সুন্দরী। অনেক সময় সন্তান নাকি তখনকার দিন, এখন তো সব সিজার, তখন তো সিজার ছিল না। অনেক সময় সন্তান বেরোবার সময় যদি বাঁকা হয়ে বেরোয় তাহলে মা মরে যায়, অনেক মা মারা যায়। মরে যদি যাবো ছেলে নিয়ে কি করবো? শুনেছি নাকি উদরে সন্তান হলে উদর স্ফীত হয়, বাড়িতে ডাকাত করলে দৌড়াতে পারবো না। উদরে সন্তান আসলে শরীর দুর্বল হয়ে যায়, ননদিনী এসে যদি এদিক ওদিক নিয়ে যায় আমি ঝগড়া করতে পারবো না, উঠবার চিন্তা। তারপরে শুনেছি নাকি বাচ্চাটাকে সাজাতে বোঝাতে সময় চলে যায়, তো আমি কখন সাজবো? আমি মা হব। আমার তো মনে হয় ওই যে সমস্ত বিধবা মা আছে যাদের সন্তান নেই, যারা বাঁচা মা, তাদের খুব ভালো আনন্দের দিনগুলো কাটে, মানে তার ভাবনা ছিল। আর আত্মদেব মনির খুব ইচ্ছা আমার একটা পুত্র হোক, আমার এত সম্পত্তি, তখনকার দিনে ব্রাহ্মণ ওই গান গান করতো না, এত সম্পত্তি কে খাবে? তো যখন আত্মহত্যা করতে যাচ্ছেন তার কোনো সন্তান আদি হয়নি, তখন এক ব্রাহ্মণ বললেন যে তুমি আত্মহত্যা করো না, ফলটা নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাওয়া, বুঝেছ? এখন ওই ফলটা যখন নিয়ে এসেছে, কিন্তু তার ইচ্ছা নয়, তার বান্ধবীর সঙ্গে আলোচনা করে বুঝলো যে মা হওয়া বড় কঠিন ব্যাপার। ও যতক্ষণ না পুত্র ভূমিষ্ঠ হয় খুব কষ্টের দিন কাটে, আমি অত কষ্ট কিন্তু করতে পারবো। তখন তার নিজের বোন এসে বলছে, দিদি তুমি তো খুব বড় লোক আর আমি খুব গরিব লোক, আমার উদরে সন্তান চলে এসেছে, যাই হোক ছেলে হোক মেয়ে হোক, আমি জানি এসে গেছে, আর তুই নিতে চাস না, তুই বড় লোক আমি গরিব লোক, আমার স্বামী কিছু টাকা দিয়ে দে, ও কিছু বলবে না। আর আমি চাই আমি যত কষ্টে দিন কাটিয়েছি আমার সন্তান যেন আমার কষ্টে দিন না কাটায়। তোর ইচ্ছা পূরণ হবে, তুই মা হতে চাস না মানে উদরের সন্তানে, আর আমার ইচ্ছা পূরণ হবে অন্য আমার সন্তানটা একটু বড় লোকের মতন বাঁচুক, কারণ আমার স্বামী ক্ষমতা নেই। এমন ভাবে আমরা দুই বোনে সুন্দর একটা প্ল্যান করবো যে কেউ জানতেই পারবে না, তুই আর আমি ছাড়া, আর আমার সামনে টাকা পেলেই শান্ত, সম্পত্তি টাকা পয়সা দিলেই, ধনরত্ন দিলেই ওষুধ হয়ে যাবে, বুঝলেন? তো ওই আত্মদেব মনির যে শালী, তার নিজের সন্তানকে তুলে দিল ধুন্ধুকারী, এবার ধুন্ধুলি, তার নাম আত্মদেবের স্ত্রীর নাম ধুন্ধুলি, ধুন্ধুলির হাতে চলে দিচ্ছে। এমন ভাবে আতুল দিয়ে তৈরি করেছে না, আত্মদেব মুনিও জীবনে জানতে পারলো না যে ওটা তার নিজের সন্তান, এমন ভাবে দুই বোন প্ল্যান করেছে। আবার বলে দিয়েছে মানে আত্মদেব মুনির শালীটা যে আমার একটি সন্তান হয়েছিল, সে মারা গেছে, তাই আমি আমার দিদির সন্তানকে আমার নিজের মতন করে নিজের ছেলে ভাবি, তাই আমার বক্ষের দুগ্ধ আমার দিদির ছেলেকে খাচ্ছে। আসলে তারই ছেলে প্ল্যান করতে হবে না, ঠিক আছে? তখনকার প্ল্যান একটা এত সুন্দর ছক কষেছিল যে কারোর ক্ষমতা নেই ভগবান যারা বোঝা। আর ভগবান বলে যা করিস কর, আমি টাকা হবো না, কিছু যা হবে দেখা যাবে। তখন সেই আত্মদেব মুনি, তিনি ওইদিকে মাথা ঘামাননি, ঋষি মুনি সাধু সরল, তিনি জেনে গেলেন তারই পুত্র, তাই তার নাম দিল ধুন্ধুকারী, ধুন্ধুলির পুত্র, মায়ের নামে ছেলের নাম ধুন্ধুমার কাণ্ড, কোন নিয়ম মানে না, উচ্ছৃঙ্খল জীবন। আসলে সাধু ছেলে নয়, বুঝছো, সাধু তো আত্মদেব মুনি, আর ওর যে শালীর ছেলে এটা, আর তার যে শালীর যে স্বামী ছিল ওরকম পয়সা দিয়েছি, আর পয়সা না দিয়ে একদম দুধ দুর্গলাম কাণ্ড, তো ওরকম হয়ে যাচ্ছে যেভাবে। তো আত্মদেব মুনির স্ত্রী তখন ওই ছেলের অত্যাচারে না কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মরে গেছে।
আরে বোনের ছেলে হলো, সে তো নিজের ছেলে বলে তাকে লালন পালন করছে, তো এখন তো নিজের ছেলেই বলতে হবে, প্রমাণ হয়ে গেছে, সবাই মেনে নিয়েছে, সবাইকে ভিতর দেখতে কাজ কি করছে। আত্মদেব মুনি তখন ভাবছেন, যখন ওই ফলটা দিয়েছেন তার স্ত্রীকে, তাহলে নিশ্চয়ই আমার স্ত্রী খেয়েছে। আসলে তা নয়। ছোট বোন বলছেন ধুন্দুলিকে, আত্মদেবের স্ত্রীকে, শোন দিদি, তোর যদি মনে হয় এই মুড়ির ফলটা ফলে কিনা, গরুটাকে খাই দিতে, দেখ না কি, বুঝেছ, গরুকে খাই দিচ্ছে। আর গরুর পেটে হয়ে গেছে মানুষের বাচ্চা, ফলটা তো মানুষের, পেটটা গরু, ফলটা মানুষের, মানুষের বাচ্চা। যার উদরে হয় তার তো কিছু লক্ষণ থাকতে হবে, হয় না? বলে না, মায়ের মতন হাসিটা, বলেন মায়ের মতন গায়ের রংটা, মায়ের মতন মুখটা, মানে পরিবারের কারো না কারো একটু ছাপ পায়, হ্যাঁ, দেখা যায়। তো গরুর পেটে হওয়াতে কানটা গরুর মতো হয়ে গেছে, ওই জন্য তার নামকরণ হলো গোকর্ণ। গোকর্ণ উপাখ্যান তোমার ভাগবতে রয়েছে। ভাগবত সপ্তাহ শুনলেই তোমাকে প্রথমে গোকর্ণ মাহাত্ম্য শুনতে হবে। তো সেই গোকর্ণ তখন সে সাধুর ফল থেকে হয়েছে, সাধু হবে, তার আচার আচরণ কত সুন্দর। ওই আত্মদেব মুনি বলে, বাবা রে, তুই তো গরুর পেটে হয়েছিস, কিন্তু সত্যি তোর আচরণটা কত সুন্দর। আর আমার ওই ছেলেটা কুলাঙ্গার, ওই শূন্য গরুর থেকে, হ্যাঁ, দুষ্ট গরুর থেকে শূন্য গরু অনেক ভালো, আমার ঘরে কেন এই ছেলে আসে? তখন আত্মদেব মুনি দুঃখ পেয়ে চলে যাচ্ছেন। গোকর্ণ বলেন, বাবা কি হবে, সম্পত্তি নেই, কিন্তু সারা জীবন দুঃখ ভোগ করো, তুমি বনে গিয়ে তপস্যা করো। ওই গোকর্ণের কথাতে আত্মদেব মুনি বনে গিয়ে তপস্যায় ডুবে গেল। গোকর্ণ বলছে, আমার বিষয় আশয় নিয়ে তো মাতামাতি নেই, সে চলে গেল। মানে এ তো অহংকারী এবং এ তো গুন্ডা, আবার ভিতরে। আর তার যে মা, মানে যাকে সারা জীবন মা বলে জেনে আসলো, যে ধুন্দুলি, তাকে এমন অত্যাচার, আগে টাকা দাও, এই দাও, কালকে টাকা দাও, আমি জানি তুমি টাকা নিয়ে আসতে হবে, হয় না, আমাকে ফোন দিতেই হবে, তোর কি দিয়েছে আমি জানি না। এমন অত্যাচার আরম্ভ করলো যে সে তখন মানসিক রোগী হয়ে এই কুয়োর মধ্যে ঝাঁপ দিল। ছেলে তো ভয় পেতে লাগলো না, ঠান্ডা মাঠটা চেহারা ছিল, মুগ্ধা আওয়াজে মেরে দেবে, মেরেও দিয়েছে কয়েকবার। ধুন্ধুকারী দেখলো তার যত অর্থ সব শেষ। 5 জন গণিকাকে ঘরে নিয়ে এসছে, 5 জন গণিকাকে। এখন যা ছিল সব শেষ। কলসি যদি উল্টে দাও আর যদি জল না দাও, সে তো একদিন না একদিন শেষ হবে, শেষ হয়ে গেল। ধুন্ধুকারী চুরি ডাকাতি করতে লাগলো, সবাই বুঝে গেল, তাই ঘরে কিছু রাখে না। 5 জন গণিকা ভাবলো, এই বেটা যতদিন বেঁচে থাকবে আমাদের ঘর থেকে বেরোতে দেবে না, কারণ বিরাট শক্তিশালী। আর চুরি করতে করতে যদি একবার ধরা পড়ে যায়, তো আমাদেরকে ধরে নিয়ে যাবে। হরিগঞ্জ, এখনকার দিনে থানা, তখনকার দিনে ওই কারা বলে না, এই বংশের কারাগার, কারাগার, নাজাদের কারাগার, যেখানে সব কয়েদিরা পাবে। তখন তারা ভাবছে যে আমাদের খাওয়াতেও পারবে না, ছাড়বেও না। এর একটাই মাত্র পথ, ও যখন ঘুমাবে, 2 জন 2টো পা ধরবো, 2 জন 2টো হাত, আর একজন ওর মুখের মধ্যে কাঠ খুঁজে খুঁজে। 5 জন মিলে তার সমস্ত শক্তি প্রয়োগ করে ওখানে যখন ঘুমাচ্ছিল, 4 জনে 2টো হাত 2টো পা ধরে, আর একজন, ওগুলোকে এইভাবে মারা যাবে না, জ্বলন্ত কাঠ, জীবিত অবস্থায় জ্বলন্ত কাঠ মুখের মধ্যে খুঁজে। যেহেতু ভালো কাজ করেনি, পিশাচ হয়ে গেল। ওই যে সাধু ছেলে গোকর্ণ যে গরুর পেটে হয়েছিল, ও খবরটা পেয়েছিল যে তার দাদা সম্পর্কে তো বলতে হবে নাকি, তারা জানে বাবা একজনে, আত্মদেব মুনি, 2 জনেই বাবা বলে রাখবে। আর সাধু ফলটা দিয়েছিল আত্মদেব মুনিকে, তাহলে যাকে ফলটা দিয়ে তার তো সন্তান, সেই হিসাবে আত্মদেব মুনিকে সে বাবা। আর এ তো জানে এই আমার বাবা, আর বাবা জানে এ আমার ছেলে। আসলে ঘটনা তার না, কিন্তু জেনে জেনে বড় হওয়া। তো গোকর্ণ খবর পেয়ে পিণ্ডদান করেছে। পিণ্ডদান করার পর
আমাদের হিন্দুদের নিয়ম আছে না, গয়াতে পিণ্ডদান করতে, গয়াতে পিণ্ডদান করতে, গয়া কথা পুরানো বিষয়। পিণ্ডদান করার পর তিনি আসলেন, যাই বাড়িতে, সবই তো শেষ হয়ে গেছে, এই যে বসেছেন, দেখছে ধূপধাপ আওয়াজ। অনেক সময় হয় না বাড়িতে ভয় লাগে, আর সংসন করে, কত কিছু হয়, ঘরকে বেরোতে ভয় লাগে রাত্রিবেলায়, যদি কেউ মারা যায় আর ওই দাঁড়িয়ে আছে, এরকম হয়। তখন বিধান টিধান দেওয়া হয়, যদি কেউ দোষ টোষ বেশি পেয়ে যায়, একদম দোষ না পাওয়া খারাপ, আবার বেশি দোষ পাওয়া খারাপ, তাই না? একটা মিডিয়াম দোষ পেলে ভালো, এটা ব্রাহ্মণরা বলে দেবে, দেখবে, হ্যাঁ, যেতে কোনো ভয় নেই। কিন্তু একদম যদি দোষ না পায় সেটাও সমস্যা, আর বেশি দোষ পেলে সেটাও সমস্যা। হ্যাঁ, তো সেই তখন তিনি বসে আছেন, ভূতের আওয়াজ, চিৎকার চেঁচামেচি, কি ব্যাপার? মন্ত্র নিয়ে, মন্ত্র পড়ে গঙ্গাধর চিঠি দিল, অনেক আকৃতি হলো, মোষের আকৃতি, অমুকের আকৃতি, শুকরের আকৃতি। তারপর দিন তার দাদা 2-3 মাসের বড় ছিল, ধন্ধকারী, দাদা তুমি এই রূপে কেন? ভাই গোকর্ণ, আমি পিশাচ হয়ে গেছি, ভূত নয় পিশাচ, বলে না সেটা পিশাচ। পিশাচ মানে বুঝতে পারছি, মারাত্মক পিশাচ হয়ে গেছি ভাই, কি করে সম্ভব? আমি তো গয়াতে পিণ্ডদান করেছি তোমার উদ্দেশ্যে। এই ভাগবতের মধ্যে বলে, শোনো ভাই, আমি এত পাপ করেছি, এত পাপ করেছি, শত গয়াতে পিণ্ড দিলেও আমার উদ্ধার নাই। ও সর্বনাশ, কি হবে ভাই? উদ্ধার করো আমাকে, আমি জানি না কি করে কি হবে। সমস্ত ব্রাহ্মণগণ বিধান দিলেন, কোনোতে কোনো কাজ করবে না। প্রায়শ্চিত্ত আছে না, চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত, পরবর্তী বলে মহাপুর বলে দিলেন, হ্যাঁ, সর্বমহা প্রায়শ্চিত্ত যে হরিনাম, কোনো কিছুর প্রয়োজন হয় না। প্রায়শ্চিত্ত চান্দ্রায়ণ, হরিনাম যদি কেউ শুদ্ধ ভয় করতে পারে, আর এতে কোনো ভয় নেই। এ তো সেই মন্ত্র নয়, বেদের মন্ত্র, যে উচ্চারণ এদিক ওদিক হলে ভয় আছে। চণ্ডী পাঠ এদিক ওদিক হলে সব ভয় আছে, যেটা রাবণ ধ্বংস হয়ে গেল চণ্ডী পাঠ করতে গিয়ে, বহু উচ্চারণের জন্য। কিন্তু কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, কোনো দোষের বিচার করে না। যেভাবে হোক তুমি উচ্চারণ করো, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। এইভাবে তখন বিধান, অনেক ব্রাহ্মণগণ অনেক বিধান দিলেন, কোনো কিছুতে কোনো কিছু হলো না। তিনি ঘাবড়ে গিয়ে ধ্যানস্থ হলেন, সূর্যের উপাসনা করলেন। সূর্য তো নারায়ণ। তখন ভগবান সূর্যদেব বললেন, হে গোকর্ণ, একটাই পথ, তোমার দাদার উদ্দেশ্যে ভাগবত সপ্তাহ। আমাদের 3 রকমের ভাগবত আছে, একটা যেমন আজকে আমরা করছি, 1 দিন 2 দিন, ঠিক আছে। আর এটা হচ্ছে দশম স্কন্ধ, শুধু দশম স্কন্ধ। কে করেছেন? ভাগবতে আছে। আত্মদেব মুনি, ওই যে গোকর্ণের পিতা বা ধন্দুকারীর পিতা, তাকে গোকর্ণ বলি। গোকর্ণ পণ্ডিত ছিলেন তো, বাবা তুমি শুধু দশম স্কন্ধ পাঠ করো, এই দশম স্কন্ধ পাঠ করলে তুমি সর্ববিধ পাপের হাত থেকে উদ্ধার পাবে, আর অনায়াসে গোবিন্দ চরণ লাভ করবে অল্প সময়ের মধ্যে। ভাগবত তো 12 স্কন্ধ, তাই না? 12টা স্কন্ধ আছে, অনলি একমাত্র দশম স্কন্ধ, না একাদশ না 9, শুধু 10, শুধু দশম স্কন্ধ পাঠ। এর বিধান আছে, তার মানে তুমি 1 থেকে 9 পারবে না, 1 থেকে 7 পারবে না, 1 থেকে 6 পারবে না, যদি মানতে চাও। 1 থেকে 12 হতে পারে, কিন্তু অনলি দশম স্কন্ধ পাঠ করে উদ্ধার হয়েছিলেন আত্মদেব মুনি শ্রীমৎ ভাগবত মাহাত্ম্য সিদ্ধান্ত অনুসারে। গোকর্ণ তখন চিন্তা করা যায়, দৈববাণী হলো ভাগবত সপ্তাহ। আমাদের 7 দিনের মধ্যেই আমাদের জন্ম, 8 দিনে হয়। কার 8 দিন হয়? রাখুন নাকি 8 দিনে কার জন্ম হয়েছে? শনি থেকে ধরো রবি, এর মধ্যে তো 7 দিন হচ্ছে না, নাকি 8 দিন হয়? সাপ্তাহিক বলি না, সাপ্তাহিক তো ওই তো শনি থেকে রবি, ওর মধ্যে সোম মঙ্গল বুধ বৃহস্পতি যা যা পড়ে যাবে। এর বাইরে কোনো শুনেছ? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রই তো, হ্যাঁ? আর কি আছে? আর আছে কিছু? ওর মধ্যেই তোমার জন্ম, ওর মধ্যে তোমার মৃত্যু,
আর ওর মধ্যে তোমাকে ভগবানকে পেতে হবে। 7 দিনের মধ্যে ভগবানকে পেতে হবে, 8 দিনে হয় না। এই 7টা দিন যদি কেউ জীবনে ঠিক মতন দেয়, শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্বক, যে ভগবানকে না শ্রী সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত খট্টাঙ্গ মহারাজ মাত্র 48টা মিনিট সময় পেয়েছিল। 48টা মিনিট, 48টা মিনিট সময়তে যদি সে ভক্তি শ্রদ্ধাপূর্বক ভগবানকে ডেকে ভগবানকে পেতে পারে। আপনি জীবনে 7টা দিন সময় পাচ্ছ, এই 7টা দিন তুমি সময়কে সময় দাও। হ্যাঁ, সময় নষ্ট করলে হবে না। 7 দিন, যে 7টা দিন সময়কে সময় দেবে, সময়ের যথোপযুক্ত উপযুক্ত ব্যবহার করবে, সেই উপযুক্ত সময় তোমাকে ভগবানের চরণ পাইবে। শাস্ত্রের সিদ্ধান্তের বাইরে 7 দিন নড়াচড়া করা যাবে না। শাস্ত্র যা বলবে সেই অনুসারে তোমাকে ওঠা বসা চলা, তাই না? বিধান দিয়ে দেবে শাস্ত্র। যদি করতে পারো তুমি অনায়াসে ভগবান। তো সেই গোকর্ণ ভাগবত সপ্তাহ করে, এই জন্য যদি কেউ দেহ রাখে, পারিবার না পারি সেটা আলাদা কথা। বলো, ভাগবত সপ্তাহের বিধান আছে। আমার পিতা প্রভু যখন দেহ রাখলেন প্রভুপাদ বৃন্দাবন গোস্বামী, তখন বাড়িতে ভাগবত সপ্তাহ হয়েছিল। বৃন্দাবনকে সব বাবাজিরা এসে, আমার ঠাকুর দাদা প্রভু শিষ্যরা আছেন বাবাজিরা, বড় বড় মুখন্ত, তারা এসে ভাগবত সপ্তাহ হয়েছে। তখন আমি ছোট, আমি সেমিনার করি, আমার বাবা তখন এরকম জানে দেহ রেখেছিল। তুমি সাধুদা এসে, আমার ঠাকুর দাদা প্রভু, তোমার নাম জানতে চাই না, প্রভুপাদ কিঙ্করী গোস্বামী বলা হয়। নবদ্বীপ ধামে একটাকে চিনে, বৃন্দাবনে একটাকে চিনি। হ্যাঁ, তো উনিও যখন নিত্যলীলায়, আমাদের ওরা নিত্যলীলায় প্রবিষ্ট, মারা যাওয়া শব্দটা বলা যায় তো, তখনই কিন্তু ভাগবত সপ্তাহ হয়েছিল। এবং আমার ঠাকুর দাদা প্রভুকায় যখনই কেউ আসতো, দেবরে বলতেন ভাগবত সপ্তাহ দাও। হ্যাঁ, যার সামর্থ্য নেই ভিক্ষা কর, ভগবানের জন্য ভিক্ষা করতে অসুবিধা নেই। যখন আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হয় সবার বাড়িতে, আর তোমার যত টাকায় থাকুক তবু তুমি পরিক্রমা নিয়ে ঘরে ঘরে ভিক্ষা করো না? হ্যাঁ, ভিক্ষা দাও তো মন্দিরবাসী। আমার কি সামর্থ্য আছে? অথচ দিচ্ছ তুমি সব টাকা পুরোটাই, তবু তোমাকে ভিক্ষা যেতে হবে মহাপ্রভু চিত্রপটে, ঘরে ঘরে ভিক্ষা যেতে হয়। কেউ জানে না তার লজ্জা পাওয়া আছে? ভগবানের জন্য ভিক্ষা করছি, আমার গুরুদেবের জন্য ভিক্ষা করছি, আমার সামর্থ্য নেই, তা কি করবো? খুব অসুবিধা থাকলে, যেমন আজকে পাঠ হচ্ছে, এটারও বিধান আছে, একদিনের পাঠ হচ্ছে। শোনো, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে আছে, যখন ব্রহ্মা বলছেন আমার মন বড় অস্থির, ভগবান বললেন তুই 1 সপ্তাহ ধরে ভাগবত পাচ্ছে না। যখন বিষ্ণু বললেন, বিষ্ণু ব্রহ্মা আর মহাদেব 3 জনে কৃষ্ণের থেকে সৃষ্টি, এই সর্ব ঈশ্বর এব। চৈতন্য ভাগবত করে নাও, পরিষ্কার বলে দিয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণের থেকে সৃষ্টি। শ্রীমদ্ ভাগবত করে নাও, পরিষ্কার বলে দিয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণের থেকে সৃষ্টি। তো বিষ্ণুকে বললেন, বিষ্ণু বলছেন আমার মন বড় চঞ্চল, ভগবান বিষ্ণু। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিষ্ণু তুমি ভাগবত শোনো। লক্ষ্মীর কাছে 2 মাস ধরে ভাগবত শ্রবণ করে তবে কি তার মন স্থির হয়েছিল। কার? যার নাম বিষ্ণু। মহাদেব তুমি সংহার কর্তা, প্রভু মন চঞ্চল। এই মন যাতে চঞ্চল হবে না, একটু ভাগবত শুনে নেবে, একটু হরিনাম করে নেবে, দেখবে মন স্থির হবেই হবে। আশীর্বাদ করেছে। তখন মহাদেবকে বললেন তুমি ভাগবত শ্রবণ করো। মহাদেব 1 বছর ধরে ভাগবত শ্রবণ, যার যেমন সামর্থ্য। শ্রীমদ্ ভাগবত পুরাণের সঙ্গে বলা আছে, বললেন শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যং, পারলে প্রত্যেক দিন শুনবে, পক্ষে 3, নাহলে 15 দিনে একবার, নাহলে মাসে 2, মাসে একবার, নাহলে বর্ষে 2, বছরে একবার হলো শুনবে। প্রতি ঘরে ঘরে বছরে একবার হলো, একদিনের জন্য হলো দাও। তবে সাধু মুখে হরি কথা, লোক সাধু মুখে হরি কথা। সাধু ডেফিনেশন দেখি, কিন্তু পোশাক দিয়ে বিচার করলো না। হরিভক্তি বিলাস করে নাও, চৈতন্য ভাগবত করে নাও, অন্যান্য গ্রন্থ করে নাও। সাধুর লক্ষণ বললেন, যার মুখে কৃষ্ণ নাম, যিনি সদাচারী। সদাচারী বৈষ্ণবের লক্ষণ কি? আবার বলি, রামকৃষ্ণ দেবের গলায় মালা নেই, এটা দেখার বিষয় নেই। মহাদেব শৈব, তিনি নিজে শিব, তার ধারায় সব শৈব।
মহাদেবের গলায় মালা নেই, ওটা আমার দেখার বিষয় না। মহাদেব স্বয়ংভূ ভগবান, তিনি ভগবানের মালা ঠাকুর আছে, আমার বিচার আছে? তিনি ভগবান, তিন তত্ত্বের এক তত্ত্ব হলো মহাদেব, ভগবানের মধ্যে তিনি পড়েন, তাকে বিচার হবে না। কৃষ্ণের গলা তো মালা নেই, কোনোদিন শুনেছে শ্রীকৃষ্ণের গলায় তুলসীর মালা? কোথায় শুনেছে? তুলসীর মালা তো আমরা বিশেষ করে প্রচলনটা করেন মহাপ্রভু, তাই তো? বিশেষভাবে ছিল না তা বলা যাবে না। বিনা তুলসী প্রভু এখন নাকি মানে মহাপ্রভু জোর দিলেন। তুলসী গাছ আগে ছিল, তুলসীর নিয়ম আগে ছিল, এবং বিষ্ণুকে তুলসী পাতা ছাড়া পুজো দেওয়া যাবে না, এটাও তোমরা জানো। হ্যাঁ, তুলসী দেবীকে বিষ্ণু বলেছেন, যেমন শঙ্খচূড়কে বধ করার জন্য তুলসী দেবীকে একটু এদিক ওদিক করতে হলো সবার কথা অনুসারে, তোমরা জানো। তো বলেছিলেন যে তুমি আমার সঙ্গে সবসময় থাকবে। ওই যে নারায়ণ শিলাকে নিচে তুলসী পাতা দিতে হয়, উপরে তুলসী পাতা দিতে দেওয়া হয় কিনা বল? তুলসী পাতা বিধান থাকছে, ছিল, হরিনামও ছিল আগে থেকে। হরিনাম নতুন মহাপ্রভু সৃষ্টি করেন, হরিনাম আগে থেকে ছিল, কিন্তু মহাপ্রভু হরিনামকে বিশেষভাবে, হ্যাঁ, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারে হরিনাম, এটা প্রভু ব্যাপকভাবে প্রচার করলেন। তিনি কলিযুগের ভগবান। তুলসীর মালার ক্ষেত্রেও তাই। তো ভগবানের বিচার করলে হবে না। ভগবান মহাদেব ভগবান, তিনি কি করলেন না করলেন এর মধ্যে একটা বিচার আছে। তিনি সূক্ষ্মভাবে তার গলার মধ্যে ভিতরে হয়তো মালা আছে, আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য অনেকে আমি দেখেছি বেফাস কথা বলে, মহাদেব বসলো তার গলায় মালা নেই। আরে মহাদেবটা কে দেখো, হ্যাঁ, মহাদেব কে? ভগবানের এক তত্ত্বের মধ্যে ভগবান, এবং মানে বলে দিয়েছেন ভগবান 10 প্রকার অপরাধের মধ্যে যদি কেউ মহাদেবের বিচার করে না, ধ্বংস হবে। মহাদেব কোনো বিচার হয় না, তিনি মহাদেব। কিন্তু সাধারণ ক্ষেত্রে কি হয়, সমগ্র বৈষ্ণব জগৎকে ওই গলার মধ্যে তুলসীর মালা, বিনা তুলসী প্রভু একো নাহি মানি। যার গলায় মালা নেই মহাপ্রভু তার হাতে কোনো কিছু গ্রহণ করবেন না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি সেই মহাদেব, তিনি 1 বছর ধরে ভাগবত শ্রবণ করেছিলেন, শ্রীমদ্ ভাগবতে আছে। অতএব যেভাবে খুশি তোমরা ভাগবত শোনো, বছরে একবার হলো বাড়িতে ভাগবত পাঠ দিলে কি হয়, এটা কথা প্রসঙ্গে আসছে। হ্যাঁ, বললেন সংসার ভয় না, সংসারে যত প্রকারের ভয় আছে সব দূর হয়ে যায়। যেমন বছরে একবার হলো আমার ঘরটাকে পরিষ্কার করি, করি না? একবার হলো করি, তেমনি দেহরূপ ঘরটা পরিষ্কার হবে কিভাবে? চেয়ে তার কোনো মার্জন বলেছিলেন না? মার্জনটা কি হবে, কিভাবে হবে? মার্জন মানে পরিষ্কার কি করে হবে? শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয়তে, এই ভগবান শ্রীকৃষ্ণের নামের দ্বারাই তোমার দেহটাকে শুদ্ধ করা যাবে, তোমার চিত্ত দর্পণ মার্জিত হবে। নান্য পন্থা বিদ্যাত আয়নার, এছাড়া কোনো পথ নেই। ওই জন্য প্রতি বৎসর, সারা বছর খুব ভালো হয়, তাহলে বছরে একবার হলো বাড়িতে ভাগবত পাঠ প্রত্যেকের ঘরে, সংসারের মঙ্গলের জন্য। আর তোমরা শুনবে, শ্রবণ মনের জোড়ায় ব্যথা, মনের ব্যথা বেদনা দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় এই ভাগবত পাঠ। তবে হিন্দু মাত্রেন একাদশীর দিনও যদি একটু মাত্র ভাগবত পাঠ না শুনে পাপ আর কষ্টতা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা বললেন, তার মতন পাপী কেউ নাই, তার মতন পাপী কেউ নাই। পাপী মানে দুঃখী। একাদশী প্রত্যেকে করবে, আর একাদশী দিন ভাগবত পাঠ প্রত্যেকে শুনবে, এটা শাস্ত্রে। একাদশী সবাইকে করতে হবে, 8 থেকে 80 সবাই করবে একাদশী। যে বাড়িতে একাদশী সবাই মিলে করে, যারা সামর্থ্য আছো, যার সামর্থ্য নেই তার উদ্দেশ্যে যদি কেউ সামর্থ্যবান করে দেয়, অন্যের উদ্দেশ্যে যে করছে তার মঙ্গল হবে, যার উদ্দেশ্যে করছে তার মঙ্গল হবে। আর যে বাড়িতে স্বামী স্ত্রী মিলে একাদশী করে, সেই বাড়িতে দুঃখ চিরতরে ঘুচে যাবে। একাদশী মাহাত্ম্য, এই একাদশী করতে হবে। একাদশীর দিন একটু হলো ভাগবত পাঠ শুনবে, নিজে গ্রন্থ করো। আর এখন তো আধুনিক যুগ, বড় মোবাইল আছে, একটুখানি নাতি নাতনি কাউকে বললে একটু শুনবে না, একটু আমি বসে বসে শুনি। আরে মন দেখতে ভালো, বিপদ তো হবে না। হরি কথা তো যাচ্ছে, শ্লোক তো যাচ্ছে, ভাগবতের কথা তো তোমার যাচ্ছে, যেন কোনো প্রকারে হোক। ভগবান প্রসন্ন হলেন, ভগবান বসে ভাবগ্রাহী জনার্দনম, যে সে নিরুপায় হয়ে মোবাইলে শুনতে। খারাপটা কি? ভগবান, আমার যেটা ধারণা, ভগবান তোমাকে ফেলে দেবেন না,
আর তিনি ব্যাপারটা বোঝেন, তিনি পরিস্থিতি বোঝেন, তিনি মানুষটাকে বোঝেন, আর সব তার ভক্ত, আর ভক্তকে তিনি বড় ভালোবাসেন, তাই তিনি ভক্তের ভগবান। এইভাবে আমরা দেখলাম ভাগবত সপ্তাহের বিধানটা। ওই গোকর্ণ ভাগবত সপ্তাহ, ভাগবত সপ্তাহ হলে সবাইকে নিমন্ত্রণ করতে হয়। আর যদি কোনো কারণবশত কাউকে বলতে সে ভুল করে, মুখে মুখে সবাই বলে দেবে, সে যদি জানতে পারে কোনো রকম তার সম্বন্ধে নিন্দা না করে ছুটে শুনতে আসবে, এই সিদ্ধান্ত আছে। তিনি ভাগবত সপ্তাহ দিলেন। ভাগবত সপ্তাহ যখন দিয়েছেন, একটা বাঁশ পুঁতলেন, বাঁশের মধ্যে 7টা গাঁট ছিল। প্রথম দিন ভাগবত বিশ্রাম হলে একটা গাঁট ফেটে গেল, দ্বিতীয় দিন ভাগবত বিশ্রাম হলো 2টো গাঁট ফেটে গেল, 7 দিনে 7টা গাঁট ফেটে গেল। ওই যে ধুন্ধুকারী পিসাচ হয়েছিল না, ও বায়ু, বায়ু অনুভব করি, বায়ু দেখা যায় না, সেই বায়ু রূপ ধারণ করে ওই বাঁশের নিচে ফাঁকা থাকে না একটা জায়গা, হ্যাঁ ফাঁকা থাকে কি না, বাঁশের উপরও ফাঁকা থাকে, নিচে সে কোপরের মধ্যে চুপটি মেরে বসছে আর মন দিয়ে শুনছিল। ওই শোনার পর গোকর্ণ দেখলো 2টো রথ আর দেবতারা বসে রয়েছে। গোকর্ণ বলছে আমার 2টো প্রশ্ন, এই রথ কেন আর 2টো কেন, বুঝে না রথটাই বা কেন আর 2টো রথ কেন? ওই 2জন বিষ্ণুর দূত তারা বলছেন এই 2টো রথ এই জন্য আপনাদেরকে বিষ্ণুর কাছে নিয়ে যাবে। বিষ্ণু বলে কেন? বলে পুনাতি ত্রয়ম, যে হরিকথা বলে সে পবিত্র হয়, যে হরিকথা শোনে সে পবিত্র হয়, যে আয়োজন করছে তার তারা ভূমিকা আছে কিনা বলতে না, তাহলে আমরা শুনবো কি করে? পুনাতি ত্রয়ম, 3জনকে হরিকথা পবিত্র করে। বলে তাহলে এতগুলো লোক শুনছে, হাজার হাজার লোক শুনছে, 2টো কেন লোক? সবাই তো শুনছে। এইখানেই তো মজা। মানে কি? শোনো গোকর্ণ, একমাত্র তুমি মন দিয়ে বলেছ, আর একমাত্র ধুন্ধুকারী উদ্ধার হওয়ার জন্য মন দিয়ে শুনেছে। দেখবে যার পরীক্ষা আগামীকাল পরীক্ষা দিতে, তার দেখবে পড়াশোনা কি ধুম, হ্যাঁ পাশে কথা হচ্ছে গল্পকার কোনো থেকে টিভি দেখছে, সে ও কিন্তু ওর মনে পড়ে যাচ্ছে, করে পড়ে যাবে। কালকে পরীক্ষা দিতে হবে, দেখবে তখন তার পড়াশোনার কি ভক্তি, বাবা তখন মনে হয় ছাত্রানাং অধ্যয়নং তপ, তাকে বলে তপস্যা, তাকে দেখলে বোঝা যায়। পরীক্ষার আগের দিন বা 12টায় পরীক্ষা, সকালবেলায় ওরে খাওয়া ভুলে যায়, স্নান ভুলে যায়, ওটা ভুলে যায়, হ্যাঁ সব ভুলে যায়, শুধু পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে। সারা বছর তো পড়েন কিন্তু ওই যত সময় পাচ্ছে তত পড়ছে। পরীক্ষায় ঢুকার আগে বাথরুমে পাঠিয়ে একা একা পড়ে যাচ্ছে, তখন তার হাতে বাসে যেতে যেতে পড়ছে, দেখো না যেগুলো ট্রেনে বাসে বই খাতা নিয়ে বসে আছে, সারা বছর পড়েনি, ওই সময় যেটুকুনি করছে যেটুকুনি দাও, ওরকম হয়। ধন্যকারী মন দিয়ে শুনেছে উদ্ধারের জন্য। আর সব কেউ গল্প করতে করতে শুনছে, কেউ ভাবছে গোসাই যে কখন ছাড়বে, কেউ হাই তুলছে, কেউ ঘড়ি দেখছে, মানে এরকম আনবো না, কেউ মন দিয়ে শুনে তার একা, কারণ তার বিপদ নেই, ভয় নেই। আর পরীক্ষাতে একমাত্র তার ধন্যকারী, সে জন্য মন দিয়ে শুনেছে। গোকর্ণ বলে আমি জানবো না, আমি কি একা উদ্ধারের জন্য পৃথিবীতে এসেছি? চৈতন্য চরিতামৃতে বলে এবং শ্রীমদ্ ভাগবত বলে, ভাগবতে পরিষ্কার বলা আছে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন। আবার উদ্ধব এটা পরীক্ষিতকে বলেছেন, উদ্ধব পরীক্ষিতকে বলেছেন, বজ্রনাভকে বলছেন একই কথা, বুঝেছ? কি বললেন? ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে তারা শুধু নিজের জন্য বাঁচবে না, জগতের উদ্ধারের জন্য বাঁচবে, আর এই ভাগবতী কথা সবার মাঝে প্রচার করবে। যখন পরীক্ষিতকে বললেন উদ্ধব তুমি যাও, গিয়ে ওই কলিকে তুমি দমন করো, কারণ কলি বড় উদ্ধত হয়ে উঠেছে, তুমি পারো। পরীক্ষিত বললেন না, সুখদেব গোস্বামী ছিলেন, উদ্ধবজি বললেন পরীক্ষিত মহারাজ। তো পরীক্ষিত মহারাজ তিনি বলছেন আমি যদি চলে যাব কলিকে দমন করতে, তাহলে আমি ভাগবত শুনবো কি করে? কেন আপনি তো কৃষ্ণের মহিষীগঞ্জ শোনাবেন, বজ্রনাভকে শোনাবেন, তো আমার কি হবে? তখন উদ্ধব বললেন হে
পরীক্ষিত, তুমি তো ভাগবতের মূল। তখনও কিন্তু সুখদেবের সঙ্গে দেখা হয়নি পরীক্ষিতের। তুমি মূল, এখন তোমাকে যেতেই হবে। আর তোমাকে ভাগবত আমি শোনাবো না। তোমাকে যিনি ভাগবত পাঠ শ্রবণ করাবেন, তিনি নন্দের নন্দন, যিনি সুখদেব রূপে প্রকটিত হয়েছেন, তিনি আসছেন, তিনি তোমাকে শোনাবেন। আর তোমার মাধ্যমে জগৎ জানবে। আমাকে তোমাকে বলার অধিকার নেই। যখন বিদুর মৈত্রমণির কাছে গেলেন না, মৈত্রমণি আর উদ্ধব কৃষ্ণের কাছে ছিলেন যখন কৃষ্ণ নিজ ধামে গমন করছেন। আচ্ছা বলো তো, প্রথম ভাগবত পাঠ কে করেন? কৃষ্ণ। কৃষ্ণ বলেন তার লীলার কথাগুলো, যে এইগুলো তোমরা যা যা শুনেছ আমার থেকে তোমরা প্রচার করে দিও। আর নারদমণি বলেছিলেন বেদব্যাসকে, বেদব্যাস তুমি ভগবানের লীলা চিন্তন করো। এবং তিনি 4টে শ্লোক শুনিয়েছিলেন বেদব্যাস। ভগবান তখন বেদব্যাস তখন 4টে শ্লোক অনুভব করে ভগবানের লীলা স্মরণ করলেন। তখন সমস্ত লীলাগুলো তার চোখে ভেসে উঠল। তখন তিনি এই লিখলেন। তো ভগবান কৃষ্ণ বললেন, হে মৈত্রমণি, আমি যা যা তোমাকে শোনালাম, বুঝলে? কৃষ্ণ বলছেন তোমার কাছে আসবে বিদুর। মৈত্রমণি তোমার কাছে বিদুর আসবে, তুমি বিদুরকে আমার লীলা কথা শোনাবে। কারণ কলিযুগে একমাত্র আমার লীলা কথা, এটা ভাগবতে কৃষ্ণ উদ্ধবকে বলে লীলা কথা শব্দটা আছে। আর যার জন্য লীলা কীর্তন দেখো না, এমনি এমনি সব শাস্ত্রের সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্ত নামে কীর্তনই আছে। লীলা কীর্তন কোথায় আছে? কোথায় আপনার লীলা কীর্তন ছেলে গেলা পেয়েছে? লীলা কীর্তন কিসের লীলা কীর্তন? কোথায় প্রমাণ আছে আপনারা? হ্যাঁ, শুধু পয়সা নিয়ে আর একটা কি বলে দিলাম, পয়সা নিয়ে ধান্দা আপনাদের বলেন কোথায় লীলা কীর্তন দিতে হবে? পরিষ্কার ভাগবত বলে দিচ্ছে শ্রীকৃষ্ণ। আমার লীলা কীর্তন মানে আমি যে যে লীলাগুলো করেছি, আমি তো মানুষ নয়, তো ভগবান। আমি মনুষ্য লীলা করছি। কৃষ্ণেরও যত লীলা সর্বোত্তম নরলীলা, নরোত্তম তাহর বলা আছে না? আমি মনুষ্য যদি লীলা করছি, অনুগ্রহ হয় ভূতানাং মানুষিংহ মারতে পারে, অবজানান্তি মানুষরা মানুষিংহ মারতে পারে। আমি মানুষকে এত ভালোবাসি, সেই জন্য মানুষ হয়েছি। কিন্তু মানুষ আমাকে চিনতে পারলো না, আমাকে তারা অবজ্ঞা করছে। এটা মানুষের ভুল। আর আমি মানুষকে ভালোবাসি, এটা আমার ভুল না। এইসব লিখা আছে। ভগবানের সব থেকে প্রিয়কে জানো তোমরা, শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় তোমরা। কৃষ্ণ জোর গলায় বলেছেন, জোর গলায়, আমার যত যত সৃষ্টি আছে, ফুল ফল থেকে আরম্ভ করে সবই তো আমার সৃষ্টি। যত প্রাণী যখন দেখতে পাচ্ছ, পৌরুষিং ক্রিয়া, মানে পৌরুষী বলতে এখানে তোমরা মনুষ্য কুল, এরা আমার এত প্রিয়, এত প্রিয়। দেবতাও আমার প্রিয় নয়। আমি তো ভগবান, আমি দেবতা হয়েছি বলে কৃষ্ণ দেবতা। কোথায় লেখা আছে কৃষ্ণ দেবতা? বলো, কোথায় শুনেছি? ইন্দ্র দেবতা, অমুক দেবতা। এমনকি মহাদেবকে বলা হয় দেবাদিদেব, তাই না? দেবাদিদেব মহাদেব বলা হয়, দেবাদিদেব, দেবতাদের আদিদেব মহাদেব। কৃষ্ণকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ, বলে না? কখনো বলা হয় না যে দেবতা কৃষ্ণ। কোথায় বলে? যারা জানে না তারা। যারা জানে, ভগবান নিজে মুখে বলেছেন তো, ভাগবতে ভগবান ওয়াচ বলেছেন না? ভাগবতে পরিষ্কার লেখা আছে ভগবান ওয়াচ। গীতা পড়ে দেখো, গীতাতে লেখা আছে শ্রী ভগবান ওয়াচ, ভগবান ওয়াচ। এই যে দেখো, আমি বলছি, আছে না? এটা গীতা কি বলছে? নিজে কৃষ্ণ ওয়াচে বলেছে না, সরাসরি সত্য কথা বলেছে। কোনো ধারায় কোনো ব্যাপার নয়। আমি মনুষ্য রূপে আছি বলে আমি মানুষ নই, ভগবান। ওই জন্য বারবার তিনি বলছেন, বারবার খেয়াল করো ভাগবতে কি বলছেন, ভগবান ওয়াচ। ওয়াচ মানে বলা, কি বল? আমি ভগবান বলছি বলছেন না? গীতাতে কি বলছেন? আমি ভগবান বলছি। কত শতবার কারণ কৃষ্ণ ধানায় ফানায় বাড়াই দেয়, সুরে সাতটা কথা। অর্জুন শোনা একটা কথা বলি, গীতায় বলবেন না? অর্জুন শোনো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা। সর্বধর্মন পরিত্যাজ্য, তুমি যত যত ধর্ম তোমার জানা আছে, যত যত ধর্ম, তুমি কত ধর্ম জানো? সংসার ধর্ম, পুত্রের ধর্ম, পিতার ধর্ম, আয়ের ধর্ম, রাজ ধর্ম, যত কত ধর্ম তোমার জানা আছে বলো দেখি। সব ধর্ম ছাড়ো, মাম একং, আর কোনো কথাবার্তা নেই। দুর্গা, কালী, শিব কিছু বলেছেন? সরাসরি বলেন মাম একং শরণং ব্রজ। এটা অহংকার না,
এটা কৃষ্ণের অহংকার নয়, এটা সত্য। মত্তঃ পরতরং কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কেউ জানে না, আমি জানি। আমি জানি আমার উপরে কেউ নেই, সব আমার থেকে সৃষ্টি। গীতায় বললেন ভগবান, আকাশাৎ পতিতং তের মহাভারতে আছে, যেমন বৃষ্টির জল মাটিতে পড়ে সমুদ্রের দিকে ধাবিত হয়, তেমনি ভাবে যে যে দেবদেবী পূজা করে না কেন আগে আমার কাছে আসবে, আমার কাছ থেকে সব জায়গায় যাবে। এটা করে দেখাও, আমার কাছে আছে, পরিষ্কার করে দিচ্ছি। যত দেবদেবী আছে তোমাদের জানা, আগে আমার কাছে আসে, আমার কাছ থেকে তাদের কাছে যায়। ওই জন্য এই একার অধিপতায় সব কিছুতে নারায়ণ লাগে। নারায়ণ ছাড়া কোনো পূজা হয়? হয় কোনোদিন দেখেছো? বলো। একটা কথা বলেছিলাম না, মনে থাকে। আমি কালী পুজো করতে বসেছি, ভালো কথা। আমি শিব পুজো করতে বসেছি, ভালো কথা। আমি লক্ষ্মী পুজো করতে বসেছি, আমি সত্যনারায়ণ পুজো করতে বসেছি, আমি শনি পুজো করতে বসেছি। আছে না আমাদের কত কি বলা হয়? নম বিষ্ণু। হ্যাঁ বলা হয় কিনা বলো না, কি বলে এখানে? ব্রাহ্মণ উচ্চারণ ওম বিষ্ণু, অব্রাহ্মণে নম বিষ্ণু। দুর্গা পুজো বলে বলে নম বিষ্ণু, বলে না? অপবিত্র পবিত্র বা সর্বস্কন্ধত পিবা যস্মরে পুণ্ডরিকাক্ষংস বজ্রাভন্ত সূচি। পুণ্ডরিকাক্ষ কি ভগবান? নম বিষ্ণু বলতে হয় কিনা? নম মাধব, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি সর্ব কার্যেষু মাধব। বলে কিনা বলো না, একটু বলো। হ্যাঁ কেন বাবা তুমি শনি পুজো করতে বসলে বলো নম শনি বলতে হয়? বিষ্ণু আরাধনা না করলে কোনো পূজা এগোবে না। গ্রন্থ করে নাও, ভাগবত খুলে নাও। ভাগবতে বললেন যত যত আরাধনা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হলো বিষ্ণু আরাধনা। আর এখানে বিষ্ণু বলতে ভাগবতে বারবার বলেছেন, সেই মূল বিষ্ণু হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ তত্ত্ব, শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে কোনো পূজা হতে পারে না। এই জন্য যখন কেউ মারা যায় তখন কি বলে? ওটা তো কালী ভক্ত আছে, কি বলে? কালী ভক্ত আছে, শিব ভক্ত আছে। যখন বাঙালিরা দেহ রাখে কি বলে? বলো হরি হরি বল, বলতে বলতে যায় না? কি আমি ভুল বলছি? যেই মারা যায়, আমি তো বহু কালী ভক্তকে দেখেছি, যারা শাক্ত শৈব আছে না, অনেকে আছে, রামকৃষ্ণ মিশনের শিষ্য, অমুক জায়গার শিষ্য। হ্যাঁ এমন আমি দেখি অনুকূল ঠাকুরের শিষ্য। আমি কাউকে নিন্দা করছি না, অনুকূল ঠাকুর শিষ্য আছে কিনা বলো? তো অনুকূল ঠাকুর তো আমাদের মতো কৃষ্ণ ভক্তের লক্ষণ তো দেখি না, তার গলায় মালা নেই। মহাপ্রভু গলায় মালা ছিল। বৈষ্ণবের লক্ষণ হচ্ছে গলায় মালা, বলো? অনুকূল ঠাকুরের গলায় মালা নেই। অনুকূল ঠাকুরের আমি নিন্দা করছি না, থানকুনি পাতা দেওয়া হয় না কি দেওয়া হয়, আমাদের তুলসী পাতা দেওয়া হয়। তো আমাদের সমস্ত জায়গায় রাধা গোবিন্দের পূজা হয়, অনুকূল ঠাকুরের স্ত্রী তাকে পূজা হয়, হয় কিনা? যেটা সত্য সেটা বলো, আমার কাউকে নিন্দা করার দরকার নেই। কিন্তু তারাও যখন মারা যায় বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যায়, অন্য কোনো কথা হয় না, হয়? আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই সত্য, এটা মানতে হবে। অতএব শ্রীকৃষ্ণ বললেন যে আমি যেখানে আছি আমি শ্রেষ্ঠ। মদ ভক্তি কৃত প্রত্যন, আমাকে ভক্তি করার নাম ধর্ম, আমাকে বাদ দিয়ে যা কিছু সব অধর্ম। শ্রীকৃষ্ণ পরিষ্কার বলে দিয়েছেন। সেই জন্য শ্রীকৃষ্ণকে আমাদের আশ্রয় করে এগোতে হয়। যাই হোক, সেই গোকর্ণ যখন ভাগবত সপ্তাহ করলেন, কেউ উদ্ধার হয়নি, তার মনটা বড় খারাপ হয়ে গেল। তিনি বলেন আমি তো ভারতবাসী, এখান থেকে এগিয়েছিলেন না, মনে আছে? যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করলে তাদের পরোপকার করতে হবে। কৃষ্ণ বলেছেন, উদ্ধব বলেছেন, যে পরীক্ষিত মনে আছে, এগুলো বললাম না, সেই প্রসঙ্গে লিং হারান হবে না। তো কোথায় লেখা আছে? চৈতন্য চৈতন্যতে। পরবর্তী ভাগবতে যা আছে, চৈতন্য ভাগবতে আছে, চৈতন্য ভাগবতে যা আছে, পুরোটাই চৈতন্য চৈতন্যতে আছে। আমি রীতিমতো ভালো করে পড়াশোনা করে জোর দিয়ে বলছি, আমি জমতে যাই যে কি অদ্ভুত। গীতায় যা আছে, ভাগবতে চৈতন্য চৈতন্যতে তাই আছে।
কবিরাজ গোস্বামী এবার বললেন, ভারতবর্ষে জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার। মানুষের উপকার করতে তুমি ভারতবাসী, বসুধৈব কুটুম্বকম, তুমি নিজের কথা ভাববে না, সবার কথা ভাববে, তাই তুমি ভারতবাসী। ভাগবতী বলা আছে। আর গোকর্ণ ভাগবত করেছে। গোকর্ণ বলেন, আমি তো একার জন্য বাঁচবো না, আমি একা উদ্ধার হয়ে চলে যাবো, এ তো বৈষ্ণবের লক্ষণ নয়। হরিদাস ঠাকুর বললেন, মনে মনে জপিলে আপন এসে তরে। আমি মনে মনে জপ করলাম, নিজে একা উদ্ধার হলাম। আমি নিজে একা উদ্ধার করে এসেছি, আমি সবাইকে নিয়ে হাত ওর হাত নিতাই বলে সেদিন আমার প্রকৃত উদ্ধার হবে। আমি একা চলে গেলাম, এটা বৈষ্ণবের লক্ষণ নয়। মনে মনে জপিলে আপন এসে তরে, উচ্চস্বর হরি নামে সর্বজীব উদ্ধারে। সর্বজীব উদ্ধার হবে, তবে আমার জীবন সার্থক হবে। তখন তিনি বললেন, আমি যাব না। ধুন্ধুকারী উদ্ধারে চলে গেল। গোকর্ণ তখন তিনি আবার ভাগবত সপ্তাহ দিলেন আর বললেন, তোমরা মন দিয়ে শুনবে। আমার তোমাদের কাছে একটাই নিবেদন, একটাই প্রার্থনা, ভগবানের কথা যতখানি শুনবে, যতক্ষণ শুনবে, মন দিয়ে শুনবে। কেন বাং মানাবি, শরীরটাকে স্থির করে মন দিয়ে শোনো, কাজে লাগবে। এই সবাই মন দিয়ে শুনেছিল এবং প্রত্যেকেই উদ্ধার পেয়েছিল। প্রত্যেকের জন্য একটা করে রথ হয়েছিল, একটা কুকুরের জন্য রথ হয়েছিল। যারা যারা মন দিয়ে শুনেছে সবাই উদ্ধার পেয়েছে। এই জন্য বাড়িতে কেউ দেহ রাখলে না, ভাগবত সপ্তাহ দিয়া বিধান শাস্ত্রে আছে। পরীক্ষিতের যখন অভিশাপ হলো মনে আছে, একজন দেহ ত্যাগের পর ভাগবত সপ্তাহ হলো। ধুন্ধুকারী বাবা একটু আসছে, আমি ঠিক টাইমে ছিল। পরীক্ষিতের তিনি তখন দেহ রাখেন, রেখেছেন কি, কিন্তু যখন তিনি ভাবছেন আমি তো অভিশাপগ্রস্ত কি হবে, তখন ওই সুখদেব গোস্বামী চরণ এসে বললেন না যে, হে পরীক্ষিত, তুমি ভাগবত সপ্তাহ শ্রবণ করো। ওই সুখদেব গোস্বামী বললেন, 7 দিন ধরে ভাগবত সপ্তাহ শ্রবণ করলেন এবং তক্ষক এসে পরীক্ষিতের শরীরকে দংশন করলো। ঠিক তার আগের মুহূর্তে পরীক্ষিতের জীবাত্মা ভগবত পাদ পদ্মে পৌঁছে গেল। ওই জন্য বাড়িতে ভাগবত সপ্তাহ পারলে ভালো, না হলে যার যেমন সামর্থ্য সেরকম সে অন্তর ভাগবত পাঠ আর হরিনাম যে তার উদ্দেশ্যে দেওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তার অধোগতি হবে না, তার ভগবানের চরণই লাভ হবে। আর শোনো, এই নিয়ে ভেবো না। গীতায় বললেন, কি সুন্দর কথা দেখো, বলছে এটা নিয়ে ভাবতে হয় না। জয় বসু, কি সুন্দর কথা। শ্রী ভগবান বাচা, ভগবান বলছেন, প্রজ্ঞা বালাংশ ভাষসে গতাশুনো গতাশুশ্চ মানুষন্তি পণ্ডিতা। কে গেল কে এলো এই নিয়ে যারা বুদ্ধিমান ব্যক্তি এই নিয়ে চিন্তা করে। যার যখন যাওয়ার সময় হবে ঠিক যাবে, তুমি ধরে রাখতে পারবে না। পারবে? তোমার লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও আর লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকলে তুমি ধরে রাখতে পারবে না। যখন তার যাওয়ার হবে ঠিক যাবে। 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিচে ভ্রম ভূমণ্ডলে। যাদের লাগি করো এত মিথ্যা প্রবঞ্চনা, সেদিন এরা কেহ রবে না, রবে না। যখন তার যাওয়ার সময় হবে না, ঠিক চলে যাবে, ঠিক চলে যাবে। এখানে বলছেন, বাসাংশে জেনানি যথা বিহায় নবানি গৃহণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংযত নবানি দেখি। গীতা। মানুষ যেমন তার পুরনো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও ঠিক তেমনি তার জীর্ণ পুরানো দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে। একটা দিন গীতার 2য় অধ্যায়টা পড়ে রাখো, একটা দিন। যেগুলো আমি বলছি না, সব পর্ব পুরো গীতাটা পড়তে পারলে পেয়ে যাবে। 4th অধ্যায় কি বলছেন এই মৃত্যু নিয়ে, 2য় অধ্যায় পরিষ্কার বলা আছে, 9ম অধ্যায় পরিষ্কার বলা আছে। যে যেমন মানে যদি একটু শুনতে পারো না, তাহলে যদি পড়তে পারেন, কত সুন্দর সুন্দর কথা বলা আছে। যে শোনো, নৈনাং চিন্দন্তি শাস্ত্রাণি নৈনাং দহতি পাবকঃ ন চৈনাং ক্লেদন্তি আপনা শোষয়তি মারুত। আত্মাকে কখনো ছেদন করা যায় না।
আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে বায়ুতে শুকাতে পারে না, বৃষ্টিতে ভিজাতে পারে না। আত্মা অবিনশ্বর। ভগবান যেমন তার বিনাশ হয় না, তেমনি ভগবানের ভক্ত যে জীবাত্মা, আমাদের দেহের মধ্যে দুজন থাকে, জীবাত্মা পরমাত্মা, বলে না পরমাত্মা, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি। এই পরমাত্মা সেবককে জীবাত্মা, জীবাত্মা প্রভুকে পরমাত্মা। এই পরমাত্মা জীবাত্মা ভাগবতে আছে, এই দুজনে একই ডালে থাকে, একই ডালে, একই বৃক্ষ, এই দেহরূপ বৃক্ষ। পরমাত্মা জানে, জীবাত্মা জানে। পরমাত্মা জানে তুমি আমি আছি, আমাদের বিনাশ কোনোদিন হবে না, কিন্তু তুমি জানো না। অর্জুনকে বললেন না, তুমিও ছিলে, আমিও ছিলাম, সবাই ছিল, সবাই থাকবে। দেহের বিনাশের খেল মাত্র। আমি তুমি মারা যাব না, মারা যাবে দেহ, দেহ পড়ে থাকবে, আবার নতুন দেহ পাবে। এই মূল তত্ত্ব যেদিন জেনে যাবে না, সেদিন তোমার দুঃখ হবে না, তাই না? মূল তত্ত্ব মানে কি? আমি তো মরবো না, আমি মরবো কোনোদিনই মরবো না, আমার দেহের পতন হবে, তাই না? দেহ পড়ে থাকবে, তুমি চলে যাবে অন্য জায়গায়। এই চৈতন্য চৈতামৃত মানে 6 লাখ হয়ে আছে, এরকম প্রচুর কথা। ভাগবতে 6 লাখ হয়ে আছে এরকম। যখন সেই সেবাস পণ্ডিতের পুত্র ইউরোপ ত্যাগ করলো না, সেবাস পণ্ডিত কাঁদছেন, মহাপুরু সেবাসের পুত্রকে বাঁচিয়ে দিল। বলো তো, তো কাঁদছে তোমার বাবা, কে কার পিতা, কার তোমার কান্তা কাঁদছে, কে কার মাতা, কে কার পুত্র। এটা 2-4 দিনে ওনার ঘরে এসেছি, যে কদিন ওনার ঘরে আমার ভোজন ছিল, আহার ছিল, আমি ছিলাম, এখন আমার অন্যত্র ভোজন হতে চলে যাব, আবার নতুন পিতা হবে, হবে কিনা বলো? মৃত্যু অত্যন্ত বিস্মৃতি, মৃত্যু সব ভুলিয়ে দেয়, আবার নতুন করে সম্বন্ধ করে ওঠে। কত মায়ের উদরে কত সন্তান নষ্ট হয়ে যায়, কত কি মা মনে রাখে বলো? কত কত কষ্ট হয় না। অনেকের ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসে। যত বাড়ে তত দুঃখ, তাই না? যত লালন পালন করে, যত ঘাটাঘাটি করে, তত মায়া বাড়ে। ওই ছেলে বা মেয়ে যখন 10 বছর, 15 বছর, 5 বছর, 20 বছর মারা যাবে, তখন মায়ের বুক ফেটে যাবে। ফেটে যাচ্ছে বলো, বলো। অনেক মায়ের ভ্রূণ অবস্থায় সন্তান নষ্ট হয় কি না? তোমরা নিশ্চয়ই জানো, আমি তো না জেনে বলবো না। মায়ের উদরে না ভ্রূণ অবস্থায় মা কাঁদে, কিন্তু অতটা হয় না। যখন বাচ্চাটার বয়স 10 বছর বা 8 বছর, 7 বছর, যত বাড়ে তত মায়া বাড়ে। আর সেই মিডিল মাঝ বয়স, যখন সে একদম ফলন্ত ফলের মতো, তাই না, বিকশিত হয়েছে পদ্মের মতন, সেই সময় যদি সে মারা যায়, না বিয়ের উপযুক্ত সময় হয়েছে, না তার মৃত্যুর সময় হয়েছে, যেই সময়টা, তাই না, সেই সময় যদি কোনো সন্তান মারা যায়, তখন মা তখন মরতে যায়, বাবা তখন মরতে যায়, দেওয়ালের মাথা ঠুকে। কারণ তার সঙ্গে তখন তার সম্বন্ধ প্রগাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তখন প্রত্যেকে সারা পৃথিবীতে তখন বুক ফেটে চৌচির হয়ে যায়। এটাই সত্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিত্য বা ন ভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। কি সুন্দর কথা। আরে আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না। আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা বিনষ্ট হয় না। কি সুন্দর! এই যখন গীতাগুলো পড়বে না, তখন দেখবে তোমাকে একদম চাঙ্গা করে দেবে। যেটা ঘটবার ঘটবেই, তোমার ক্ষমতা নেই কিছু করা, কিচ্ছু করার ক্ষমতা নেই, তুমি শুধু দেখবে। কিন্তু 2 দিন আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বলো তো, একটা ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে কত লোক থাকে, হ্যাঁ? আর ভাগ্য 2-1 জনের হাতে, তাই না, যারা মেনটেন করছে, তাদের হাতে তো আমাদের ট্রেনে যারা যায় তাদের ভাগ্য। একজন যদি ভুল করে, পুরো ট্রেন শেষ। এটা তো মুখোমুখি হয়, এই যে কত লোক শেষ হয়ে গেল, কত হাহাকার করে কাঁদছে। আবার দেখো 3-4টে বগি বাদ দিয়ে অন্যান্য বগিতে কিছু হয়নি, তারা আবার বাড়ি ফিরে গেল, তাই না? ভাগ্যের ব্যাপার, কখন কে থাকবে, কখন কে যাবে, কার কোন সময় মৃত্যু হবে,
কে কোন সময় ওই ট্রেনে যাও না, দেখবে তুমি শিয়ালদায় চেপেছো, কত অনেক দূর যাচ্ছ, কুচবিহার হোক, অনেকে এখন সেই দার্জিলিং যাচ্ছে না, নিউ জলপাইগুড়ি নেমে পড়ছে, যাওয়ার পথে কত যে নেমে যাচ্ছে না, যার যখন সময় হচ্ছে নেমে যাচ্ছে, যাবে কিনা। আমার এতদূর পর্যন্ত টিকিট কাটা আছে, যতদূর পর্যন্ত তোমার টিকিট কাটা আছে, যতক্ষণ না তুমি নামছো আর তোমার ইচ্ছা মতো নয়। আমার নবদ্বীপ থেকে এতদূর টিকিট কাটা, কথাই বলছি, আর ট্রেনটা যাচ্ছে আরো, তুমি যদি বলো আমার টিকিট কাটা আছে, টিকিট, আরে মশাই আপনার তো এই পর্যন্ত, আপনার তো নেই, আসলে ফাইন নাই, বলবে কিনা। যতদূর পর্যন্ত টিকিট কাটা ততদিন পর্যন্ত তোমার জোর, এটা আমার সিট, বলো। আর তোমার স্টেশন এখানে, তুমি বেরিয়ে গেছে, এবার যদি বলো আমার সিট, সে বলবে ভুল, আপনার সিট পার হয়ে গেছে, এখন আপনার সিট নয়, বলবে কিনা। আপনার স্টেশন আপনি ভুল করে পার হয়ে, সেটা আপনার দোষ, কিন্তু এই সিট এখন আপনার, আপনাকে আমি নামিয়ে দিতে পারি, ভদ্রতার কাছে বসতে পারি, কিন্তু আমি যদি মনে করি এটা আমার সিট, মানে এখান থেকে আমার সিট শুরু হয়েছে, আমার ট্রেন যাতায়াত করি বুঝি, আমাদেরও ভগবান দিয়ে দিয়েছে রিচার্জ, মানে রিচার্জ 100 টাকা রিচার্জ, রিচার্জ করে দেয় না, রিচার্জ হয়ে গেছে, কেউ 45 দিনে, হ্যাঁ, কেউ হয়তো 45 বছর বয়সে, কেউ হয়তো আমাদের 100 যাবে যা অবস্থা বুঝি, বলো। তোমরা যারা পুরনো গেছে 100 পর্যন্ত ঠিক আছে, আমাদের যা গতি, ও বেশি দূর যাবে না, 50 পার হয়ে সব উইকেট পড়ে যাচ্ছে, আর কাট পড়ে যাচ্ছে। তো আমরা তো সচিন টেন্ডুলকার নয় যে 100 সিরিজ করবো, আমাদের যা পরিস্থিতি, অবস্থা, তখনকার দিনে খাঁটি দুধ খেয়ে এখনো সব টিকে রয়েছে, আর আমাদের ভেজাল দুধ খেয়ে কখন যে মুখ তুলে পড়বো, আমার ক্ষেত্রে বলছি তার কোনো হিসাব নেই। অতএব সত্যটাকে মানো, চির সত্য ভগবান, তিনি আজও আছেন, মায়ের উদরে যে করতে পারে না, যিনি তোমাকে রক্ষা করেছে, বলতো। যখন আমার মায়ের উদরে ছিলাম 8 মাসেই আসি, সিজার এখন 8 মাস ধরে নিচ্ছে ডাক্তার বলে, 9 মাসে আসি আর 10 মাস 10 দিনে আসি। ওই মায়ের উদরে কোন কাকা, কোন জ্যাঠা, কোন জেঠিমা ভিতরে গিয়ে আমাকে রক্ষা করেছে, বলতো। ভগবান রক্ষা করেছেন, শ্রীমদ্ ভাগবত প্রমাণ আছে, দেবভূতি গোবিন্দের উপাখ্যানে, চৈতন্য চৈতন্যের প্রমাণ আছে। ওই সময় যিনি রক্ষা করেন ভগবান, তাই না? যখন উত্তরার গর্ভে বাণ নিক্ষেপ করেছিল, পরীক্ষিত ছিল উত্তরার গর্ভে, গর্ভের মধ্যে প্রবেশ করেছিল কে? কৃষ্ণ করেছিল, তাই না? আর কেউ প্রবেশ করতে পেরেছিল? মানুষ যখন অসহায় হয়ে যায় না, তখন একজনই তখন আমাদের সহায় হয়, ভগবান, তাই না? যখন অসহায়, আরে যার 5টা স্বামী, এমনি তুমি আমি নয়, ক্ষমতাশালী অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, ওদের পিতামহ ভীষ্ম, বিশ্ব তার দ্রৌপদীর বিপক্ষে ছিল না, বিশ্ব বাধ্য ছিল, বিপক্ষে ছিল, সব নিরুপায়। বলো তো, ভাবো যখন অসহায় হবে না, সব দিক দিয়ে অসহায়। দ্রৌপদীর সব নিজের লোকরা দেখছে, স্বামী 5 জন, একটা স্বামী নিয়ে, হ্যাঁ, আর 5টা স্বামী, এবং মানে মহা শক্তিশালী, এ বলে আমায় দেখো, আমায় দেখো, সব ছিল। তখন কি বাঁচলো দ্রৌপদীকে? কৃষ্ণ এক হাতে কাপড় ধরে ভগবানকে ডাকছে, তখন আসেনি। যখন দুহাত তুলে হাত কৃষ্ণ বলে ডাকলো, তখন কৃষ্ণ রক্ষা করলো। ওই জন্য মানুষকে ভগবানকে কিছু দিও, গরিব দুঃখী সাধু করে বৈষ্ণব দিয়েছে না। একবার বেদব্যাস জলের মধ্যে স্নান করতে গিয়ে বেদব্যাসের কাপড়টা জলে ভেসে গেছিল, তখন সঙ্গে সঙ্গে দ্রৌপদী তার অঙ্গের পড়েছিল, মানে একটা অঙ্গের কাপড়ে বিশেষ কেটে বেদব্যাসকে, না দুর্বাসা মুনিকে দিয়েছিল। দুর্বাসা মুনি আশীর্বাদ করেছিল, এই যে তুমি আমাকে এই সময়, আমার অসময়ে বস্ত্রটা দিলে, তোমার অসময়ে বস্ত্র তুমি পাবে। আর একবার কৃষ্ণ যখন সেই শিশুপালের গলাটা কেটে দিল চক্র দিয়ে, চক্রটা ফিরে আসলে এখানে দেখে গেল, রক্ত বেরিয়েছিল। সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে নিজের দামি কাপড় ছিঁড়ে সঙ্গে সঙ্গে ওই কাপড়, একটুখানি কাপড় দিয়ে বেঁধে দিল, তাই না? তখন কৃষ্ণ মুচকি হাসলো, দেখো একটুখানি কাপড় দিয়েছিল কৃষ্ণকে, আর কত কাপড় ফিরে দিল কৃষ্ণ দ্রৌপদীকে, ভেবে দেখেছে? সাধুকে তার অঙ্গের বসনের একটা
খণ্ড কেটে দিল সাধুকে। সাধুর আশীর্বাদ দেখো তার ভয়াবহ বিপদ থেকে সে উদ্ধার করলো। এই জন্য সাধু গুরু বৈষ্ণবকে তোমার সামর্থ্য অনুসারে দেবে, এটা এই এখন কিছু বুঝবে না, যখন তুমি অসময় করবে। এই যে তুমি সাধু গুরু বৈষ্ণব ভগবানকে তোমার আত্মীয় স্বজন, ভাগবতে আছে শুক্রাচার্য বলেছে, তোমার আত্মীয় স্বজন গরিব আছে তার পাশে গিয়ে দাঁড়ালে সামর্থ্য অনুসারে বলো, একটা বই যদি কিনে দাও, সেও তো লোককে বলে বেড়াবে, কিছু বলবে বাবা। ঠিক 8:30 ছিল, দেখেছো? এই জন্য আমি দিনের দিন পাঠ করি তো বুঝি। আপনার যতক্ষণ ঠিক আছে, আপনি উদ্বিগ্ন হবেন না, আমার সব দিকে খেয়াল থাকে। পাঠের মাঝে চুপচাপ বসতে হয়, এটা আপনারই অপরাধ, এটা ভাগবত সিদ্ধান্ত। ভাগবত পাঠের মাঝে না আগে বলে দিতে হয় যে আমার 1 ঘন্টা পাঠ করবেন, 2 ঘন্টা। আমি তো সব জায়গায় চলি আসলে, কিন্তু পাঠের মাঝে যখন কেউ ডিস্টার্ব করে তখন বুঝিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজটা না হয়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভাগবতের সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। আর ভগবানকে আশ্রয় করলে না, ভগবানের কৃপায় অসম্ভব সম্ভব হয়ে যায়। আজকে তো পানিহাটিতে দণ্ড মহোৎসব হলো, হ্যাঁ, যার জিনিস তাকে না জানিয়ে নিতে গেছিল কে? রঘুনাথ দাস গোস্বামী। কার জিনিস? গৌর। কার? নিতাই। নিতাই কৃপা ছাড়া গৌরকে পাওয়া যায় না। দৃঢ় করি ধর নিতাই পায়। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগতে জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর পাইতে নাই। দৃঢ় করি ধর নিতাই পায়। সরাসরি কৃষ্ণ গৌরের কাছে শান্তি করে। মহাপ্রভু বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু। অস্থির হইও না, মর্কট বৈরাগ্য না করানোকে দেখাইয়া যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। এরকম অনেক সুন্দর সুন্দর কথা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন। যতটা পারো, যতটা প্রয়োজন বিষয় ভোগ করো, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। সব মহাপ্রভু বলেছেন। সংসারে থাকো যতটা প্রয়োজন। তারপর তিনি আসল তত্ত্ব জানতে পারলেন। মুখেও যে বলেন ওই নিত্যানন্দের দাস, দেখিবে তাহার পাশে চৈতন্যের প্রকাশ। নিতাই কৃপা ছাড়া গৌরকে লাভ করা যায় না। তখন তিনি জানলেন পানিহাটিতে নিতাই চাঁদ এসেছে। অপূর্ব ঘটনা। ছুটে গেলেন, নিতাই চাঁদকে প্রণাম করেছে, বেটা চোরা, যার জিনিস তাকে না জানি নিতে যাওয়াটাও চুরি করা। দিতে পারোনি আলাদা কথা, গেছিলে তো তাই। গৌর আমার, গৌর আমার। নিতাই চাঁদ মহাপুরুষ বুঝতেন না। এই জন্য তিনি বলেছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তারে কয়, দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। উদাহরণ দেখো আমার নিতাই চাঁদের, তিনি গৌর ছাড়া কিছু বুঝতেন না। আমাকে ডাকো বা না ডাকো, আমার গৌরকে ডাকো। আমার মহাপ্রভুকে তেমনি, হ্যাঁ, বলেন আমার নিতাইকে যারা ডাকে সে আমার কিছুতেই পাবে না, কিছুতেই পাবে না। তো নিতাই চাঁদ বললেন, তোমার দণ্ড হবে। গেছো না দণ্ড মহোৎসবে? আমি গেছি, এবার যাওয়া হলো না এখানে আসার জন্য, নাহলে আমি তো আজকের দিনে ফাঁকাই ছিল। এই গোবিন্দ বাবা ফোন করলো, চলো, প্রভুর ইচ্ছা। কারণ ভাগবত পাঠটা আমার একটা নেশার মতন হয়ে যাচ্ছে, যেটা সত্যি। পাঠ শুনে সব ভুলে যায়, চলো যাই। তো আজকে যাওয়া হয়নি, প্রতিবার আমি এড়ে গেছি। অপূর্ব আস্বাদন হয় গঙ্গার পাড়ে, গঙ্গায় স্নান করে সেই চিড়ে কলা মাখিয়ে, বিশ্বাস করো তুমি বাড়িতে 1000 খাও, বাড়িতে তুমি 1000 চিড়ে কলা যা যা ওখানকার হয়তো মাখিয়ে খাও, স্বাদ পাবে না। এবার তুমি সেই জিনিসটা শুদ্ধ আচারে ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করে খাও, অনেক স্বাদ পাবে। আবার সেইটাই যখন তুমি আবার সেই জায়গার মাহাত্ম্য আছে না, সেই ওই জায়গায় এটা ঘটেছে, জায়গার মাহাত্ম্য ওইখানে গিয়ে যখন গঙ্গার পাড়ে স্নান দান করে ওই ভগবানকে নিবেদন করে যখন তুমি পাবে না, দেখবে মহা মহা স্বাদ। কারণ আমি নিজে সেই স্বাদটা পেয়েছি, একটা আলাদা অনুভব। শুনে নিয়েছো এখানে ঘটেছে আলাদা তৃপ্তি। এই জন্য বিশেষ বিশেষ স্থানে যেতে হয়, তবে তো বুঝবে যে মাহাত্ম্য গুলো। হ্যাঁ, তো এইভাবে তাকে চিরের দণ্ড মহোৎসব দেওয়া হয়েছে। তাই
আজকের দিনে তোমরা ভাগবত পাঠ শ্রবণ করছো, তোমাদের জীবন ধন্য। নিতাই গৌর রাধা গোবিন্দের চরণকে আশ্রয় করো। আর গীতার সিদ্ধান্ত অনুসারে যদি কেউ এই ভাগবতকে আশ্রয় করতে পারে এবং ভগবানের চরণকে আশ্রয় করতে পারে, যা ভগবান কৃষ্ণ নিজে মুখে বলেছেন, তাহলে তার সকল দুঃখ, সকল কষ্ট অনায়াসে তৎক্ষণাৎ দূর অবশ্যই অবশ্যই হবে। এখানে বললেন যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধয়া চিতু মিচ্ছতি তস্য তস্যা চলাং শ্রদ্ধা তমেব বিদধামহম। যে যে সকাম ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে যে দেবতাকে অর্চন করেন, সেই সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই সেই দেবতাকে দৃঢ় করে দিই। তবে কেউ যদি সব কিছু ছেড়ে আমার চরণকে আশ্রয় করে, আমি তাকে আমার চরণে স্থান দিই। তুমি যে দেবতার পূজা করবে তার কাছে যাবে, কিন্তু যদি আমাকে আশ্রয় করো তুমি আমার কাছে থাকবে। তাই এবার বলে বিশ্রাম বললেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তৈব মাত্মানং মত পরায়ণঃ। শোনো, মন মনা ভব, মনটা আমাকে দাও, না পারো মদ ভক্ত, আমার ভক্ত হও। আর যদি আমার ভক্ত না হতে পারো, মদ জাজি, আমার পূজা অর্চন করো। তাও যদি না পারো, মান নমস্কুরু, একটিবার আমাকে প্রণাম করো, আর কিছু করতে হবে না, মান নমস্কুরু। ভগবানকে প্রণাম করলে কি হয় বলো? ক্লেশ নাশায়, সকল প্রকারের ক্লেশ, সকল প্রকারের দুঃখ নাশ হয়ে যায় ভগবানকে প্রণাম করলে। ক্লেশ মানে দুঃখ। শ্রীকৃষ্ণায় নমো নমো, তিনি ভগবান কৃষ্ণকে প্রণাম করে না, তার যত প্রকারের দুঃখ দূর হয়ে যায়। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। তিতাব জ্বালার হাত থেকে সে রক্ষা পায় যখন সে ভগবানকে প্রণাম করে। অতএব ভগবানের কথা শোনো, ভগবানকে প্রণাম করো, দেখবে যত দুঃখ যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে। আর যিনি তোমাদের ছেড়ে চলে গেছেন, পারলে তার জন্য ভাগবত সপ্তাহ আর হরিনাম দেবে। আর ভাগবত সপ্তাহে যদি একান্ত অসুবিধা হয়, দশম স্কন্ধ, তাতেও যদি অসুবিধা হয়, একদিন দুদিন যেমন পারো ভাগবত পাঠ অবশ্যই দেবে। সাধু মুখে ভাগবত পাঠ হলে তিনি অবশ্যই ভগবানের চরণ লাভ করবেন। এটাই আমাদের সকল শাস্ত্র সিদ্ধান্ত। ভালো থাকো, সুখে থাকো। এখানে গ্রন্থে বিশ্রাম রাখি। নিতাই গৌর শিশায় হরে হরে হরে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই নামে হরি 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 বল। জয় গুরুদেব।